नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिल मुबीन ला यातीहिल बातिलु मिन बैनि यदैहि वला मिन खल्फिहि तंज़ीलुम मिन अज़ीज़िन हकीम। মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনার জন্য একত্রিত করেছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য সত্য অনুসন্ধানী সত্যের পিপাসা নিয়ে এখানে একত্রিত হয়েছেন। তো আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে এবং কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা পূর্বে অবগত হয়েছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজেকে প্রতিশ্রুত ইমাম মাহদি বলে যে দাবি করেছে, এটা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কতটা বাস্তবসম্মত এবং কতটা বস্তুনিষ্ঠ, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের শুরুতে সংক্ষিপ্ত একটি ভূমিকা স্বরূপ আমি দু একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছেই যে আমাদের এই আলোচনার উদ্দেশ্য আদৌ এটা নয় যে আমরা কোনো ব্যক্তি বা তার মতাদর্শকে কটাক্ষ করি। আমাদের এই আলোচনার ব্যাপারে সকল শ্রোতা যারা দূরে আছেন কাছে আছেন সকলকে একটা পরিষ্কার ধারণা নিতে হবে। সেটা হচ্ছেই আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনারা সকলেই ইমাম মেহদির সংবাদটা শুনে একজন আগত ইমামের ব্যাপারে বিশ্বাস স্থাপন করেছেন, ঠিক সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেই রং রূপ ও পরিচয় উপস্থাপন করেছেন, প্রথমটার মতো দ্বিতীয়টাতেও আপনি বিশ্বাসী না আপনি দ্বিতীয়টাতে বিভ্রান্তির শিকার? তার পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন সে ব্যাপারে আপনি কি বিভ্রান্তির শিকার না আপনি সঠিক ইমাম মাহদিকে চিনতে পেরেছেন? এটা জাতির সামনে, দেশের সামনে, শ্রোতাদের সামনে পরিষ্কার করা আমাদের উদ্দেশ্য। আদৌ এটা উদ্দেশ্য না যে আমরা কারোর কোনো বিশ্বাসকে আঘাত করব, কটাক্ষ করব। যদি আমাদের অন্তরের ভিতরে এই ধরনের কোনো নোংরা উদ্দেশ্য থাকে তো আমরা শুরুতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নোংরা উদ্দেশ্য থেকে হেফাজত করেন এবং ক্ষমা করে দেন। সুতরাং কেবলই দাওয়াতি উদ্দেশ্য, কোনো বিতর্ক সৃষ্টি করা, কোনো ব্যক্তিকে আঘাত করা, কটাক্ষ করা আদৌ উদ্দেশ্য নয়। দ্বিতীয় কথা, বর্তমান জামানায় যে সমস্ত কাদিয়ানী সম্প্রদায়ের ভাইরা আছেন তাদের ভিতরে তিনটা শ্রেণী। একটা শ্রেণী আছে যারা বংশ পরম্পরায় কাদিয়ানী, তার অর্থ হচ্ছে বাবা দাদা কাদিয়ানী ছিল তাই সে কাদিয়ানী। দ্বিতীয় একটা শ্রেণী হচ্ছে যারা সত্যিকারে সত্য জানতে যেয়ে কাদিয়ানী হয়েছে, এদের একটা শ্রেণী আছে। তারা মনে করেন যে হাকিকি ইসলামী হচ্ছে কাদিয়ানী ধর্মমত। তৃতীয় একটা শ্রেণী আছে যারা কিছু স্বার্থের শিকার হয়ে কিছু স্বার্থের জন্য কাদিয়ানী ধর্মমত গ্রহণ করেছে এবং সে স্বার্থ তাদেরকে ওই ধর্মের উপরে টিকিয়ে রেখেছে। এই তিনটা শ্রেণীর ভিতরে প্রথম দুই শ্রেণী যারা, তারা তো অবশ্যই যদি সত্য উপলব্ধি করতে পারে তাহলে সত্যের কাছে ফিরে আসবে। তৃতীয় যে শ্রেণীটা, সেই শ্রেণীটিকে তো তার চেয়ে বেশি স্বার্থ সরবরাহ করতে হবে, তাহলে সে ফিরে আসবে, নতুবা তাকে তো ফিরে আনা সম্ভব নয়। তো আমাদের কাছে সত্যের পুঁজি আছে, স্বার্থের পুঁজি নেই। সেজন্য আমাদের এখানে উপস্থিত হওয়াই হচ্ছে সত্যের পুঁজি নিয়ে। আশা করি সত্যের সন্ধানী কেউ যদি হয় তাহলে আমাদের এই পুঁজি দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। এরপর একটা বিষয় হচ্ছে যে ইমাম মাহদি। শুরুতে আপনারা সংক্ষিপ্তভাবে বুঝেছেন যে আসলে এই উম্মতের কোনো সদস্য ইমাম মাহদি যে কে এটা কিছুই জানত। প্রথম এই উম্মতকে ইমাম মাহদির সম্পর্কে অবগতি এবং জানানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক হাদিসে ইমাম মাহদি আগমন ঘটবে, তার পরিচয় এবং সেগুলো সহিহ সনদে এবং অত্যন্ত বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে পৌঁছার কারণে
আজ এই উম্মতের সকল সদস্য ইমাম মাহদি নামক একজন ইমাম আসবে এই কথার উপরে বিশ্বাস। এরই সাথে উম্মত যাতে তাকে চিনতে বিভ্রান্তির শিকার না হয় এবং যে কেউ এসে সেই প্রতিশ্রুত মাহদি বলে দাবি করতে না পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলামত, রংরূপ, জন্ম, নাম, বাবার নাম, পিতার নাম, বংশ, কোথায় জন্ম প্রকাশ পাবে, কোথায় তাকে চিনতে পাবে, এগুলো বিস্তারিত বলেছেন, যা হাদিসের কিতাবে উল্লেখ আছে। আমরা তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, কাদিয়ানীদের সাথে আমাদের প্রথম অংশে একমত আছে। তার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি নামক এক ইমামের আবির্ভাব ঘটবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাদিয়ানীরা একমত, আমরা একমত। এটাতে কাদিয়ানীদের সাথে না আমাদের কোনো বিরোধ আছে, না কোনো সংঘাত আছে। এই বিষয়ে ন্যূনতম কোনো মতভেদ কাদিয়ানীদের সাথে সমস্ত উম্মতে মুসলিম আর নাই। মতভেদটা হচ্ছে দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি আগমনের কথা বললেন, তিনি তার নাম, পরিচয়, ঠিকানাও বলেছেন। কিন্তু নাম, পরিচয়, ঠিকানার ক্ষেত্রে আমরা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর সাথে যখন ওগুলো মিলাতে যাই, তখন আমরা ব্যর্থ হই, আমরা আর মিলাতে পারি না। ফলে আমাদের অবস্থা হচ্ছে এখনই যে আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা যে আলামতগুলি এবং নাম এবং তাকে চিহ্নিত করার ক্ষেত্রে যেই কজগুলির কথা উপস্থাপন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সেগুলোকে অনুসরণ করব? না মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী সেগুলো কোনোটার সাথে না মেলা সত্ত্বেও নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে, এখন মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীকে মেনে নিয়ে আল্লাহ রসুলের এই সংবাদগুলির থেকে মুখ ফিরিয়ে নিব? এখন আমাদের অবস্থা হচ্ছে এই জায়গায়। যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা আলামতগুলিকে উপেক্ষা করে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর সাথে না মেলা সত্ত্বেও, সেগুলোর সমন্বয় সাধন না হওয়া সত্ত্বেও মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীকে ইমাম মাহদি মেনে নিই, তো তার অর্থ হচ্ছে আল্লাহ রসুল আমাদেরকে একটা কথা বললেন, আমরা সেই কথাটাকে উপেক্ষা করে ইমাম গোলাম মাহমুদ কাদিয়ানীর কথার উপরে আমরা সবাই ইতিকাফ করা শুরু করে দিলাম। আর এটা কোনো মুসলমান করতেই পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি সম্পর্কে যে কথাগুলি বলেছেন, তো ইমাম মাহদির প্রাথমিক একটা পরিচয় আপনারা আমার জানা দরকার। সুনানে আবু দাউদে দ্বিতীয় খণ্ডে, আমাদের উপমহাদেশের যে কপিটা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের যে কপিটা চলে, এই কপিটার দ্বিতীয় খণ্ডের 132 নম্বর পৃষ্ঠা। আর এখানে একটা কপি আছে আমার কাছে, সুনানে আবু দাউদ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দারুল মাওয়াদ্দা, এটা হচ্ছে মদিনা শরীফ থেকে ছাপা। এই আবু দাউদের খণ্ড নম্বর হচ্ছে, এই আবু দাউদের 497 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু দাউদ রহমতুল্লাহ একটা শিরোনাম উল্লেখ করেছেন, কিতাবুল মাহদি। এই নামে একটা শিরোনাম, কিতাবুল মাহদি, মানে ইমাম মাহদির আলোচনা। এই আলোচনার ভিতরে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তার যে আলোচনাটা করেছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব, এই যে আমি পেন্সিল দিয়ে মার্ক করে রেখেছি, একটা হাদিস। এই হাদিসে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এখানে মোট 4টা হাদিস উল্লেখ করেছেন। 4টা হাদিসে ইমাম মাহদির পরিচয় যেটা তুলে ধরেছেন উনি, সেটা হচ্ছে ইমাম মাহদি একজন অত্যন্ত ন্যায়নিষ্ঠাবান ইমাম হবে, মদিনাতে তার জন্ম হবে এবং মদিনাতে একজন শাসক ইন্তেকাল করার পরে পরবর্তী শাসক নিযুক্তির ব্যাপারে মানুষের ভিতরে একটা মতভেদ দেখা দিবে। কিছু মানুষ তাকে এই পদ গ্রহণের জন্য উৎসাহিত করবে, সেই পদ গ্রহণ না করার জন্য মদিনার থেকে হিজরত করে মক্কা মুকাররমায় চলে আসবে। যখন মক্কা মুকাররমায় চলে আসবে, মক্কা মুকাররমায় এসে হজ করবে, উমরা করবে, তওয়াফ করবে। একবার একটা তওয়াফে তিনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন, তওয়াফ করা অবস্থায় রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিম, এই দুইয়ের মাঝে উনি থাকবেন। ঠিক এই টাইমে ওই টাইমে ওনার আশপাশের কিছু মানুষ একটা প্রসঙ্গক্রমে ওনাকে জিজ্ঞাসা করবেন, তোমার নাম? মোহাম্মদ। বাবার নাম? আবদুল্লাহ। আচ্ছা, তুমি কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশ? হ্যাঁ। তাহলে তুমি সেই ইমাম মাহদি, যে ইমাম মাহদির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তো বললেন, হ্যাঁ, আমি সেই ইমাম মাহদি। এই হচ্ছে ওনার পরিচয়ের সূত্র। এখান থেকে এই তওয়াফের জায়গা ওনাকে প্রথম চিনবে মানুষ। চেনার পরে তারপরে উনি ওনার কার্যক্রম অব্যাহত রাখবেন এবং উনি কি করবেন, এটাও ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ হাদিসে উল্লেখ করেছেন। আমি এখানে হাদিসের দু একটা সেন্টেন্স বলছি। যেমন বলছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লা তাওবালাল্লাহু যালিকাল ইয়াউমা। যদি দুনিয়ার কোনো দিন বাকি নাও থাকে, কিয়ামতের সামনে আর কোনো দিন বাকি নাই, তারপরও
ইমাম মাহদির প্রকাশের জন্য আল্লাহ তাআলা সেই দিনকে লম্বা করে দিবেন, যাতে ইমাম মাহদি প্রকাশ পেতে পারে, তার আবির্ভাবটা এতটা নিশ্চিত। এরপরে উনি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মিন আহলি বাইতি, মানে আমার মানে সাইয়্যিদ বংশের হবে। এরপরে উনি বলতেছেন ইউয়াতি ইসমুহু ইসমি, তার নাম আমার নামের মুয়াফিক হবে। এরপরে বলতেছেন ওয়া ইসমু আবিহি ইসমাবি, তার বাবার নাম আমার বাবার নামের মুয়াফিক হবে। ইয়ামলাউল আরদা কিসতান, তার একটা কর্মসূচি হবে, সারা জমিন থেকে জুলম অত্যাচারকে দূর করে ন্যায় ইনসাফকে তিনি প্রতিষ্ঠা করবেন। ও আদলান, এবং ইনসাফকে প্রতিষ্ঠা করবেন। কিস্ত এবং আদল এটা মুরাদিফ লফজ এখানে। কামামুলিয়াত জুলমান ও জুরা, এর পূর্বে মানে ইমাম মাহদি আসার পূর্বে সারা দুনিয়াতে অত্যাচার জুলম দিয়ে ভর্তি থাকবে। এরপরে যে হাদিসটা ইমাম আবু দাউদ নিয়ে আসছেন, সেই হাদিসটা হচ্ছে হযরত আলী ইবনে নুফাইল আন সাইদ ইবনে মুসাইব আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে বর্ণিত। তিনি বলতেছেন আল মাহদি মিন আতিরাতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি এটা আমার বংশের থেকে হবে। মিন উলদি ফাতিমাতা, এবং ইমাম মাহদি যে হবে সে ফাতিমার সন্তানাদির মধ্যে থেকে হবে। এই হাদিসটাকে যিনি হাদিসের মানে টিকা টিপ্পনী লিখেছেন, তিনি বলতেছেন এই হাদিসটা সূত্রের দিক দিয়ে সহিহ হাদিস, অর্থাৎ শেখ মোহাম্মদ আওয়ামার তাহকিক এটা। শেখ মোহাম্মদ আওয়ামা বলতেছেন যে হাদিসটা সনদের এতেবারে, সূত্রের এতেবারে না, এটা তাহকিক ভুল বলেছে। আবু মোহাম্মদ সুলাইমান আল কতুনি উনি বলতেছেন যে হাদিস সনদের এতেবারে, সনদের দৃষ্টিকোণ থেকে সহিহ। এখানে মোট 4টা আলামতের ব্যাপারে আমরা স্পষ্ট পেলাম এই হাদিসগুলির ভিতরে। 1 নম্বর হচ্ছে নাম মোহাম্মদ হবে, 2 নম্বর বাবার নাম হবে আপনার আব্দুল্লাহ, 3 নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তার বংশধর হবে, আর 4 নম্বর হচ্ছে তিনি সারা দুনিয়াতে জুলম অত্যাচার দ্বারা ভর্তি হয়ে থাকবেন, উনি এসে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হাদিস সনদের একেবারে সহিহ, সন্দেহ প্রকাশ করার কোনো সুযোগ নেই। এবার আসুন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয়টা জেনে নিন। কাদিয়ানিরা যদিও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্মের ব্যাপারে কিছুটা বিভ্রান্তিকর কথাবার্তা বলেছে, যেমন তাদের একটা বর্ণনা আছে 1835 সালে তার জন্ম, একটা বর্ণনা আছে 1839 সালে জন্ম, একটা বর্ণনা আছে 1840 সালে জন্ম। আমরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি রুহানি খাজাইন, এখানে কিছু বইয়ের পরিচিতিও দরকার আছে। রুহানি খাজাইন হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির লেখা 84টা বইয়ের সংকলন। জালালউদ্দিন শামস নামে তার একটা মুরিদ, সে এই 84টা বইকে 23 খণ্ডে সংকলন করেছে, যার একটা খণ্ড আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 11 নম্বর খণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন রুহানি খাজাইন। এই রুহানি খাজাইন এটা 11 নম্বর খণ্ড, এরকম 23টা খণ্ডে তার 84টা বইকে সংকলন করা হয়েছে, এবং এই সংকলনের ভিতরে মোটামুটি তার 90% বই পুস্তক এর ভিতরে এসে গেছে। এই রুহানি খাজাইনের একাধিক জায়গায় সে তার বংশ জন্মের পরিচয় দিতে যে কথা বলেছে, আমার জন্ম 1839 সালে, এবং আমি মোগল মোগলদের বংশোদ্ভূত। আর স্পষ্ট কথা এটা যে মোগলরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বংশের লোক ছিল না। কথাটা কি বুঝাতে পারছি? এই কথাগুলো আমি সামনে যে অনেক রেফারেন্স এবং উদ্ধৃতি দেখাতে হবে, তো এই জন্য ছোট ছোট কথাগুলোর উদ্ধৃতি আর আমি দেখাতে চাচ্ছি না। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম কত সালে এ ব্যাপারে যদি আপনি দেখতে চান তো দেখতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্বীনি মালুমাত, এটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির তাদের সংগঠনের যে আহমদী জামাতের একটা সহযোগী সংগঠন হচ্ছে মজলিসে খুদ্দামে আহমদিয়া পাকিস্তান। এই পাকিস্তান থেকে ওরা এই বইটা বের করছে স্কুলের বাচ্চাদের সিলেবাস হিসাবে। এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয়, এই জন্ম সম্পর্কে তারা যে তথ্যটা দিচ্ছে, সেই তথ্যটা হচ্ছে 1835 সালে, পৃষ্ঠা নম্বর 36, দ্বীনি মালুমাত এর 336 নম্বর পৃষ্ঠা। সেখানে বলা হচ্ছে যে 13 ফেব্রুয়ারি মোতাবেক 1835 সালে সে জন্মগ্রহণ করছে। এই তথ্যটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির তথ্যের সাথে সাংঘর্ষিক, কারণ তিনি তার রুহানি খাজাইনের ভিতরে বলেছেন 1839-এ তার জন্ম। যাই হোক, আমরা এই জায়গায় বিতর্কে না জড়িয়ে আমরা এটাকে মেনে নিতে পারি। 1835 সালে তার জন্ম।
80 পর্যন্ত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব তিনি ইসলামের প্রচারের জন্য বিভিন্ন লেখালেখি, বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। 1890 সালে এসে তিনি প্রথম 1890 ঠিক না 80 পরপরই তিনি প্রথমে নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করেন। এরপরে তার দাবি হচ্ছে যে আমি মামুর মিনাল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। এরপরে তিনি দাবি করেন আমি প্রতিশ্রুত ইমাম মাহদি। ইমাম মাহদির দাবিটা তিনি কত সালে করেছেন এ ব্যাপারে যে বর্ণনাটা পাওয়া যায় সেটা হচ্ছে 1889 সালে তিনি ইমাম মাহদি বলে নিজেকে প্রকাশ করেছেন। এরপরে তিনি নিজেকে মসিহ মউদ বলে দাবি করেছেন 1891 যাওয়ার পরে 1901 উনি নিজেকে জিল্লি নবী ও বুরুজি নবী বলে দাবি করেছেন। জিল্লি নবী বুরুজি নবী সম্পর্কে একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ইসলামের ইতিহাসে এই পরিভাষার সাথে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আবির্ভাবের পূর্বে ইসলামী লিটারেচারের কোথাও এই পরিভাষাগুলি পাওয়া যায় না। জিল্লি নবী আর বুরুজি নবী, জিল্লি নবী মানে ছায়ানবী, বুরুজি নবী মানেও ছায়ানবী। ছায়ানবীর পরিভাষা, ইসলামের নবী বলতে দুটো পরিভাষা আছে, একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে রসুল। রসুল মানে যার কাছে শরীয়ত আসে, আর নবী মানে যার কাছে শরীয়ত আসে না, পূর্বেকার নবীর শরীয়ত অনুযায়ী সে চলে। এই দুইয়ের পাল বাইরে এখানে আর কোনো পরিভাষা পাওয়া যায় না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে এখানে নিজেকে জিল্লি নবী বুরুজি নবী বলেছে। আর এখানে একটা মৌলিক নীতিমালা জেনে রাখা দরকার, পৃথিবীর ইতিহাসে যত মতাদর্শ জন্ম নিয়েছে প্রত্যেক মতাদর্শ কিছু নতুন পরিভাষার আশ্রয়ে সেটা দুনিয়াতে টিকে আছে। নতুন পরিভাষা যার সাথে অতীত ইসলামের কারোর কোনো পরিচয় নেই। জিল্লি নবী বুরুজি নবী ঠিক এরকমই দুটো পরিভাষা। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ পৃথিবীতে যে লক্ষ লক্ষ নবী অতিবাহিত হয়েছে, কোন একজন নবী এই পরিভাষার সাথে পরিচিত ছিলেন না। কেউ বলেন না যে আমি জিল্লি নবী বা বুরুজি নবী। এই পরিভাষার সাথে মুসলিম উম্মাহ প্রথম পরিচিত হয়েছে মির্জা কাদিয়ানী থেকে। যাই হোক, 1801 সালে তার এই দাবি, 1901 সালে তার এই দাবি ছিল। দাবির পরে 1908 সালে 26শে মে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী লাহোরে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তারপরে তার লাশ বরফ দিয়ে মানে ঢেকে এটাকে হিন্দুস্তানে ইন্ডিয়াতে নিয়ে আসা হয় এবং পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ান নামক গ্রামে তার দাফন করা হয়েছে এবং সেখানে তার কবর। এ হচ্ছে তার সংক্ষিপ্ত মানে বায়োডাটা, জীবনপঞ্জি। এই জীবনপঞ্জির ভিতরে তার নাম এবং বাবার নাম জানা দরকার। তার হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার বাবার নাম হচ্ছে গোলাম মুর্তজা, তার মায়ের নাম হচ্ছে চেরাগ বিবি। এ হচ্ছে তার পরিচয়। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের যে হাদিসটা আপনারা দেখলেন এবং আমি আপনাদের সামনে পেশ করলাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদি আসবে। কি পরিচয় তার? বলে তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, সে ফাতেমার বংশোদ্ভূত, ফাতেমার বংশের মধ্যে থেকে হবে। এখন প্রশ্ন হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নাম হচ্ছে গোলাম মুর্তজা, এই গোলাম আহমদ, বাবার নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। বংশ হচ্ছে মোগলদের একটা দাবি করেছেন তিনি, পারস্যেরও একটা দাবি করেছেন তিনি। আমি পারস্যের বংশোদ্ভূত, মোগলদের বংশোদ্ভূত, দুটো দাবি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই দাবি তিনি করেন তাহলে ফাতেমার বংশোদ্ভূত হয়ে ইমাম মাহদি হওয়ার কি সুযোগ আছে ওনার জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে মদিনা তৈয়বাতে তার জন্ম হবে, মক্কা মুকাররমাতে সে আত্মপ্রকাশ হবে, তাকে মানুষ চিনতে পাবে। প্রশ্ন হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী জীবনে কোনোদিন মক্কা মুকাররমাতেও যায়নি, মদিনা তৈয়বাতেও যায়নি। যদি বিষয়টা তাই হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে যখন আমরা এই সমন্বয়হীনতা দেখতেছি তখন আমরা কিভাবে তাকে মির্জা ইমাম মাহদি বলে মানে বিশ্বাস করতে পারি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ও তার পক্ষ থেকে সে যে ইমাম মাহদি এটা প্রমাণ করার জন্য উর্দুতে বলে আনথাক কোশিশ, বাংলা বলে হচ্ছে হেন কোনো চেষ্টা নাই যে চেষ্টাটা করা হয়নি। আমি এখন কিছু তাদের দলিল নিয়ে বিশ্লেষণ করব, যে দলিলগুলো সে দিয়ে ইমাম মাহদি বলে নিজেকে প্রমাণ করছে। আপনারা বিস্মিত হবেন যে ইসলামী লিটারেচারের এই বিকৃতি সাধন করে কারোর ইমাম মেহেদী হওয়ার কি দরকার ছিল। তার কিছু নমুনা আমি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু বই আছে। একটা বই দেখতে পাচ্ছেন আপনারা, তাবলিগি গাইড দেখতে পাচ্ছেন। এই তাবলিগি গাইডটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীদের পকেট বুক টাইপ। এরা যে কোনো জায়গায় যায়, বাজারে, হাটে, চায়ের দোকানে, চায়ের স্টলে, যে এটা পড়ে পড়ে ওরা দাওয়াত দিতে থাকে।
যারা দাওয়াতি কাজ করে ওদের প্রত্যেকের কাছে আপনি এই বইটা পাবেন। এখানে আরেকটা বই দেখতে পাচ্ছেন, মহা সুসংবাদ। এই মহা সুসংবাদ বইটা হচ্ছে এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে ইমাম মাহদি ছিল বলে তাদের যে বিশ্বাস ও দাবি, সে দাবি প্রমাণ করার জন্য এই বইটা লেখা হয়েছে। এর প্রত্যেকটার উপর আমাদের বিশ্লেষণ আসতেছে। আরেকটা বই দেখতে পাচ্ছেন যে মালফুজাত, অর্থাৎ ইমাম তাদের বক্তব্য হচ্ছে হযরত ইমাম মাহদি এর আহ্বান। ইমাম মাহদি তিনি এসে গেছেন, তার কি কি ওয়াজ ও নসিহত আছে, এগুলা কিছু বক্তব্য সংকলন করে এই বইটা তারা প্রচার করে। এখানে একটা বই দেখতে পাচ্ছেন আহমদিয়াতের পয়গাম, অর্থাৎ তাদের বিশ্বাস কি, তাদের কর্মসূচি কি, এটার ব্যাপারে কিছু আলোচনা এখানে আসছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হযরত ইমাম মাহদি এর আহ্বান, এটা আগেও গেছে, বক্তব্য প্রায় পাশাপাশি। আর এটা একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, যে বইটা হচ্ছে এই বই বলছে এটা একটা প্রসপেক্টাস। এটা যে কোনো প্রতিষ্ঠান সংগঠনের পরিচয়ের জন্য এরকম একটা প্রসপেক্টাস হবে, এটা সেই প্রসপেক্টাস। এই কটা নিয়ে আমাদের এখানে কথা হবে। যে কটা পরিচয় আপনাদেরকে আমি দিলাম, যে কটা বইয়ের, এই কটা বইয়ের যেটাই আপনি খুলবেন সেখানে প্রথমে একটা কথা পাবেন, যেমন তাবলিগি গাইড, এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় দাবি করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লি মাহদিনা আয়াতাইন, অর্থাৎ আমাদের ইমাম মাহদির দুটো আলামত আছে। আলামত দুটো কি বলছে? আলামত দুটো হচ্ছে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে। হাদিসটার উদ্ধৃতি দেওয়া হয়েছে এখানে সুনানে দারাকুতনি 188 নম্বর পৃষ্ঠা। এটা সুনানে দারাকুতনিতে যদি আপনি এই হাদিসটা তালাশ করে বের করেন তাহলে যেটা দেখতে পাবেন, আপনারা এই দেখতে পাচ্ছেন সুনানে দারাকুতনি। এই সুনানে দারাকুতনি যেটা, এই সুনানে দারাকুতনির আপনার এর এডিশনটা হচ্ছে এই দারু ইবনে হাজমের প্রকাশ, এবং এর উপরে টিকা লিখেছেন শামসুদ্দিন আজিমাবাদী রহমতুল্লাহ, উপমহাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস। সুনানে দারাকুতনিতে যখন আমরা এই হাদিসটা বের করে দেখি তখন আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা নম্বর 405, এখানে লেখা হয়েছে যে মোহাম্মদ ইবনে আলী হচ্ছে, আপনারা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, হুসাইনের ছেলে আলী, আলীর ছেলে মোহাম্মদ। সে মোহাম্মদের বক্তব্য, সে বলতেছে এই বক্তব্যটা দিচ্ছে যে আমাদের ইমাম মেহদি যে হবে তার এরকম দুটো আলামত হবে। বড় যে দুর্নীতি এবং জালিয়াতিটা এখানে করা হয়েছে, সে জালিয়াতিটা হচ্ছে মোহাম্মদ ইবনে আলী 115 হিজরিতে ইন্তেকালে একজন তাবি, সেই তাবির কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রতিটা বইতে চালানো হয়েছে। একজন তাবির বক্তব্যকে আল্লাহ রসুলের কথার নামে, এবং সেই কথাও বলে নেই যে কলা রাসূলুল্লাহ, কোন তাবি যদি এই কথাও বলে যে আল্লাহ রসুল এটা বলেছেন, তারপরেও সেটা গ্রহণযোগ্যতা পেতে অনেক কঠিন হয় সাহাবায়ে এই মুহাদ্দিসিনদের কাছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ তো বলছেন এটা মুরসাল হাদিস, গ্রহণযোগ্য না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন গ্রহণযোগ্য। সেখানে সে এই কথা বলছে না, এই তাবি মোহাম্মদ ইবনে আলী এই কথা বলতেছে না যে আল্লাহ রসুল বলেছেন, সে বলতেছে আমাদের ইমাম মেহদির কিছু আলামত আছে, এই কথা বলে সে আলামতগুলো বলতেছে। তো যেখানে সে আল্লাহ রসুলের নাম বাদ দিয়ে বা নাম বলতেছে না, শুধু বলতেছে আমাদের ইমাম মেহদির কিছু আলামত আছে, সেখানে এই সমস্ত বইতে ডাইরেক্ট কোনো সংশয় ছাড়া সুনিশ্চিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলে এই হাদিস লেখা ইসলামী লিটারেচারের সাথে কত বড় জালিয়াতি হবে এটা আপনি চিন্তা করে দেখেন। এই জালিয়াতিটা শুধু যে এখানে করেছে তা না, প্রত্যেকটা বিষয়ের ভিতরে এই জালিয়াতি করেছে। এখানে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন, হযরত ইমাম মাহদি এর আহ্বান। এই বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 50। এখানে একই অবস্থায় ইমাম মাহদির এই হাদিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালানোর চেষ্টা করা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মালফুজাত ইমাম মাহদি, এখানেও ঠিক একই ঘটনা ঘটছে। এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 54। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই কথাটার উদ্ধৃতি আছে এবং হুজুরের নামে এটা চালানোর চেষ্টা করা হয়েছে। একজন তাবির কথাকে হুজুরের নামে চালানো, এটা কতটা খেয়ানত আর কতটা সতর্কতার পরিচয় হবে আর কতটা মিথ্যাচার হবে এটা আপনাদের কাছে পরিষ্কার। যে ব্যক্তি ইসলামী লিটারেচারের ব্যাপারে এই খেয়ানত করতে পারে, সেই ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবির ব্যাপারে কতটা সত্যতার পরিচয় দিবে আর কতটা সত্য বলে তাকে মানুষ বিশ্বাস করবে, এটা এখানে চিন্তার বিষয়। এর সাথে আপনি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, দেখবেন এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে ওলামায়ে কেরামকে কি যে কঠিন শব্দে এরা মানে তিরস্কার করে আর কটাক্ষ করে। এখানে বলতেছে যে বিরুদ্ধবাদীদের অবস্থা দেখিলে আমার বড়ই দুঃখ হয়।
লেখা হচ্ছে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য, মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের যে সকল লক্ষণ পূর্বে তাহারা নিজেরাই পেশ করিত, মানে দারাকুতনি হাদিসের কথা বলছে, যে এটাকে মসিহ মাউদের লক্ষণ হিসাবে পেশ করিত। এখন তারা পূর্ণ হওয়ার পর তাহারা আপত্তি করিয়াছে যে ওইগুলি নাকি সঠিক নয়। উদাহরণস্বরূপ তারা বলে যে রমজান মাসে চন্দ্র সূর্যগ্রহণের হাদিসটি প্রমাণিত নয়। তাহাদিগতকে জিজ্ঞাসা করা হোক, ঘটনার দ্বারা তারা খোদা তাআলার হাদিসকে সত্য বলিয়া প্রমাণ করিয়াছেন, তাহাদের মুখের কথায় কি উহা মিথ্যা হয়ে যাবে? মানে বলছে আল্লাহ তাআলা তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ঘটাইছে, আর যখন ঘটাইছে তো আল্লাহ তাআলা এই ঘটনাকে সত্য বলে প্রমাণ করছে, এখন এদের কথার কারণে কি মিথ্যা হয়ে যাবে? উলামা ইকরাম তো এটাকে মিথ্যা বলেননি, বলেছেন যে আল্লাহ রাসূলের নামে চালানো মিথ্যা, এটা আল্লাহ রাসূল বলেনি। আর বুখারী মুসলিমের সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এমন কথা আমার নামে চালায় যে কথাটা আমি বলি নাই, সে জাহান্নামে নিজের ঠিকানা করে নিবে। তো মুহাম্মদ ইবনে আলীর কথাকে আল্লাহ রাসূলের নামে চালানো, এটাকে আল্লাহ রাসূলের উপরে মিথ্যা আরোপ নয়। এরপরে সে বলতেছে, আমার সত্যতার শুধু চন্দ্র সূর্যগ্রহণ নয়, বরং আমার সত্যতার জন্য অসংখ্য নিদর্শন ও প্রমাণ আছে। একটা যদি বাদ দেওয়া হয় তাতে কিছু যায় আসে না, কিন্তু এ কথা কি প্রমাণিত হইয়া যাবে যে ভবিষ্যৎবাণীটি মিথ্যা? এরপরে কথাটা শুনুন, তাহারা আমার সহিত শত্রুতা করিয়া শ্রেষ্ঠতম সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করিতে চেষ্টা করিয়াছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে মিথ্যা করলো, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আশ্রয় নিয়ে উলামা ইকরামকে যে কটাক্ষ করলো, এই কটাক্ষটার কি ভিত্তি রইল আর কি হাকিকত রইল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে মিথ্যা প্রমাণ করার যে অভিযোগ উলামা ইকরামের বিরুদ্ধে দেওয়া হলো, এই অভিযোগ কি উলামা ইকরামের বিরুদ্ধে গেল না তার বিরুদ্ধে গেল? পরিষ্কার কথা। একই ঘটনা পাকিস্তান থেকে যে বইটা প্রকাশ করা হয়েছে, সে বইয়ের ভিতরে একই ঘটনা হয়েছে। দেখেন এই বইয়ের দিন মালুমাত এর 40 নম্বর পৃষ্ঠায় একদম এই ঘটনাটাকে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशन गोई के मुताबिक हिंदुस्तान में मशरिक़ कुरा में गहन की तारीख से पहली तारीख 13 रमजानुल मुबारक 1311 हिजरी के मुताबिक 21 मार्च 1494 को चांद ग्रहण हुआ। এখানেও এই সুনানে দারাকুত্তির মুহাম্মদ ইবনে আলীর কথাটাকে, যে একজন তাবী, তার এই কথাটাকে আল্লাহ রাসূলের নামে চালিয়ে মুসলমান সমাজে নিজেকে ইমাম মাহদি বলে প্রতিষ্ঠিত করার একটা কুপ্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তার মানে এই মিথ্যাচারের ব্যাপারে বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন আর ইন্ডিয়া বলেন, সমস্ত কাদিয়ানী মিথ্যাচারের ব্যাপারে একমত, এবং এই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সকলের ঐক্যমত হয়েছে, এবং কেউ এ ব্যাপারে কোন ধরনের কোন প্রশ্ন উত্থাপনের পক্ষে নয়। সকলে মিথ্যাচারকে প্রতিষ্ঠা করার জন্য, চাই পাকিস্তানি হোক, চাই পাকিস্তানি কাদিয়ানি হোক, চাই বাংলাদেশি কাদিয়ানি হোক। এরই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজ, এটা ওরা বিলি করে, এটা একটা হ্যান্ড বিলি। প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহদি আলাইহিস সালাম আবির্ভূত হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দাবি করা হয়েছে যে তিনি ইমাম মাহদি হিসাবে দাবি করেছেন 1989 সালে 1336 হিজরিতে। এখানেও এই দারাকুত্তির সনদে, দারাকুত্তির সূত্রে এই কথাটা উল্লেখ করা হয়েছে। এখানেও এই জালিয়াতিটা এবং এই প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। ইন্নালি মাহদিনা আয়াতাইনে, তার শুরুতে বলা হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। একটু বুক কেঁপে উঠবেন একজন মুসলমানের, যে সে একটা কথা আল্লাহ রাসূল বলে নাই আর সেটাকে আল্লাহ রাসূলের নামে চালানোর চেষ্টা করতেছে, এবং সব লিটারেচারের ভিতরে এই হ্যান্ডবিলিটা গ্রাম অঞ্চলে সহজ সরল মানুষের হাতে বিলি করা হয়, যে মানুষ কোনোদিন সুনানে দারাকুত্তি কি জিনিস সেটা জীবনে 60 বছরের জিন্দেগিতে কোনোদিন নামও শুনে নেই, ধরেও নাই। ফলে তার এটা গবেষণা করার সুযোগ নেই সুনানে দারাকুত্তিতে আসলে এই বক্তব্যটা কিভাবে আছে। তার সামনে এটাকে তিলকে তাল বানিয়ে আর এই সুন্দর ঝালমরিচ লাগিয়ে এটাকে উপস্থাপন করে তার ইমানটাকে আরামসে সুন্দরভাবে হরণ করার একটা অপকৌশল করা হচ্ছে। এইভাবে এটাকে বিলি করা হচ্ছে। আমরা তৃণমূল পর্যায়ে যখন সফরে গেছি তখন এটা পেয়ে এটা সংগ্রহ করে নিয়ে আসছি, খুলে দেখি যে সেই মানুষের মূর্খতার সুযোগে আর তাদের অজ্ঞতার সুযোগে এইভাবে তাদেরকে প্রতারিত করা হচ্ছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ইমাম মাহদি হওয়ার ব্যাপারে যত জায়গায় যত বক্তব্য পাবেন এই দলিলটা সব জায়গায় আছে।
এই দলিলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল ওদের কাছে ইমাম মাহদী হওয়ার ব্যাপারে। এবার আপনি দেখেন যে এটা তো হচ্ছে আল্লাহ রসুলের নামে চালানোর এক জালিয়াতি, এরপরেও জালিয়াতির শেষ না, আরো জালিয়াতি আছে। কি দেখেন, দেখি ধারাপত্রিটা দেখি। এখানে আপনারা দেখেন আরেকটা জালিয়াতি হচ্ছে যে এই হাদিসের ব্যাপারে, এই হাদিসের মধ্যে সূত্রের ভিতরে আমর ইবনে শিমার একজন রাবি আছে। এই রাবি সম্পর্কে এই কিতাবের যিনি টিকা লিখছেন শামসুদ্দিন আজিমাবাদী রহমতুল্লাহ আলাইহ, উনি লিখতেছেন যে এই সনদটা আমর ইবনে শিমার আন জাবির কেলাহুমা যায়ফান লা ইহতাজ্জু বিহিমা, মানে এরা দুইজন নিতান্তই দুর্বল রাবি এবং এদেরকে দিয়ে, এদের বর্ণিত হাদিস দিয়ে কোনো জায়গায় দলিল পেশ করা সম্ভব নয়। কথাটা কি বুঝাতে পারলাম? দুর্বল দুইজন রাবি, তাদের হাদিস দলিল হিসাবে পেশ করা সম্ভব নয়। এই দুর্বল হাদিস যেটা, সেই দুর্বল হাদিস যদি সবচেয়ে বড় দলিল হয়, ওদের সবচেয়ে বড় গ্রহণযোগ্য, যা কোনো লিটারেচার থেকে খালি না, এই যদি হয় তাদের, তাহলে বাকি দলিলগুলোর অবস্থা কি তাহলে? এবং কিয়ামত পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে প্রতিশ্রুত মাহদী হিসাবে প্রমাণ করার জন্য এই দলিলটা সব লিটারেচারে উল্লেখ থাকবে, কিন্তু তার অবস্থা হচ্ছে যে এক জালিয়াতি করা হয়েছে হুজুরের নামে চালিয়ে, দ্বিতীয় জালিয়াতি করা হয়েছে গ্রহণযোগ্য নয়, অতি দুর্বল একটা বর্ণনা, সেটাকে ইমাম মাহদীর প্রমাণের জন্য হাজির করা হয়েছে। নিশ্চয়ই এটা দেখে আপনি বুঝতে পারবেন যে বাকি দলিলগুলোর অবস্থা কতটা ভয়াবহ। এরপরে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে এটা গ্রহণযোগ্য, এটাও মেনে নিলাম যে মোহাম্মদ ইবনে আলী হচ্ছে ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহ, তার বক্তব্য এটা সঠিক, কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়ে বড় জালিয়াতি আর ভয়াবহ যে মিথ্যাচারটা করা হয়েছে, সেটা কি শুনবেন? সেটা শুনুন। আপনারা যারা আরবি বুঝেন তারা বুঝবেন। এখানে বলা হয়েছে ইয়ানকাসিফুল কামারু লি আউয়ালি লাইলাতি মিন রমাজান, ইয়ানকাসিফুল কামারু লি আউয়ালি লাইলাতি মিন রমাজান, রমজানের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হবে। ও তানকাসিফুশ শামসু ফি নিসফি মিনহু, আর সূর্যগ্রহণ হবে 15 তারিখে। আরবি আপনারা শুনছেন, বুঝতে পারছেন? চন্দ্রগ্রহণ হবে কত তারিখে বললো? রমজানের প্রথম তারিখে। আর সূর্যগ্রহণ হবে কত তারিখে? 15 তারিখে। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ এই যে 1 তারিখে আর 15 তারিখে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী টাইমে যে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণটা রমজান মাসে হয়েছিল, সেটা হচ্ছে 13 তারিখে হয়েছিল রমজানের চন্দ্রগ্রহণ, আর 28 তারিখ হয়েছে সূর্যগ্রহণ। ঠিক আছে? এটা আমার কথা না, এটা তার বক্তব্য। দিনই মালুমাত এখানে 40 নম্বর পৃষ্ঠায়, এবং আরো বাংলায় সমস্ত লিটারেচার আপনারা পাবেন, আমি এখানেই দেখাই দিই। হ্যাঁ, এই যে এখানে সে বলতেছে একই রমজান মাসে, এবার ব্র্যাকেটের ভিতরে বলছে চন্দ্রগ্রহণ 13, 14, 15 তারিখের প্রথম রাতে, 13, 14, 15 তারিখের প্রথম রাতে। হাদিসে শব্দটা আসছে লি আউয়ালি লাইলাতি মিন রমাজান। কি শব্দ আসছে? লি আউয়ালি লাইলাতি মিন রমাজান। লি আউয়ালি লাইলাতি মিন রমাজানের কি অর্থ দাঁড়ায় বলেন? রমজানের প্রথম রাতে। এখানে সে তর্জমা করতেছে যে 13, 14, 15 তারিখের প্রথম রাতে। 13, 14, 15 তারিখের শব্দটা এই হাদিসে কোথায় আসছে? ইমাম মুহাম্মদ ইবনে বাকিরের বক্তব্যের কোথায় আসছে 13, 14 তারিখ 15 তারিখের প্রথম রাতে? লি আউয়ালি লাইলাতি মিন রমাজান যদি হয় 13, 14, 15 তারিখের প্রথম রাতে, তো আরেকজন এসে বলবে যে 5, 6, 7 তারিখের প্রথম রাতে। তো ওটাকে আপনি যদি বলেন যে এটা ভুল, তাহলে আপনার এটা ভুল। ওর পক্ষে যেমন এই হাদিসে কোনো শব্দ নেই, এর পক্ষে হাদিসে শব্দ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে সূর্যগ্রহণটা হয়েছিল তার ওই রমজানে 28 রমজানে হচ্ছে সূর্যগ্রহণ। 28 রমজানে সূর্যগ্রহণের ব্যাপারে হাদিসে যে শব্দটা আসছে সেটা হচ্ছে তানকাসিফুশ শামসু ফি নিসফি মিনহু, মানে মধ্যম রমজানে সূর্যগ্রহণ হয়েছে। তো ফি নিসফি মিনহু, মিনহু মানে মিন রমাজান, হুজুমিরের মার্জা হচ্ছে রমজান। তাহলে মাঝ রমজানে মানে 15 তারিখে, এই 15 তারিখে সূর্যগ্রহণ হয়েছে, তার সূর্যগ্রহণটা হচ্ছে 28 তারিখে। সেখানে বলতেছে এবং সূর্যগ্রহণ 27, 28, 29 তারিখের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হয়েছিল। এই যে 27, 28, 29 এই কথাটা এই হাদিসে কোন জায়গায় আছে? তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে এটা আগের জালিয়াতির চেয়ে আরো বড় জালিয়াতি। সেটা কি? ইসলামী লিটারেচারকে, ইসলামী সাহিত্যকে
নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ঘুরায় কান ধরে পেঁচায় নিজের মাফিক বানানোর একটা মানে অপকৌশলের একটা নমুনা এবং নিকৃষ্টতম দৃষ্টান্ত এটা। এই হচ্ছে এটার বাস্তবতা। তিনটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে একটা মিথ্যাচার করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটাকে আপনার অতি দুর্বল হাদিস লা ইহতাজ্জু বিহিমা, এটাকে বলা হয়েছে যে এটা ইমাম মাহদী আবির্ভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এটা। 3 নম্বর কথা হচ্ছে যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের ব্যাপারে হাদিসের বক্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ হতে হবে প্রথম রমজানে আর সূর্যগ্রহণ হতে হবে 15 রমজানে। তার টাইমে এটা ঘটেছিল 13 রমজানে আর 28 রমজানে। সে হাদিসকে বিকৃত করে নিজেকে ইমাম মাহদী দাবি করার জন্য, প্রমাণ করার জন্য এভাবে বেকায়ে চূড়ায় ভেঙে চুরে হাদিসটাকে নিজের সাথে সেট করার চেষ্টা করেছে, যার সমর্থনে হাদিসের কোনো শব্দ নাই। এটা তো গেল হচ্ছে 3 নম্বর মিথ্যাচার। 4র্থ নম্বর একটা মিথ্যাচার আছে। সেই মিথ্যাচারটা হচ্ছে যে এই বক্তব্যটাকে যেখানেই তারা উল্লেখ করছে সেখানে সুনানে দারাকুত্নির সাথে বলে দিয়েছে আরো 6টা কিতাবে এই হাদিস আছে। যেমন এই তাবলিগি গাইড দেখেন, এখানে বলা হয়েছে আরো 6টি প্রসিদ্ধ কিতাবে হাদিসটি বর্ণিত। এটা একটা চরম মিথ্যাচার। এই কথাটা কেন বলা হয়েছে জানেন? বলে এই কথা বলা হয়েছে এই কারণে যাতে করে একজন পাঠক মনে করে আচ্ছা অনেক প্রসিদ্ধ হাদিস 6টা কিতাবে আছে, তো হাদিস তো অনেক গ্রহণযোগ্য হাদিস। এই আরেকটা মিথ্যাচার করা হয়েছে। এই 4টা মিথ্যাচার হচ্ছে তাদের সবচেয়ে মজবুত দলিল। কাদিয়ানীদের পক্ষ থেকে প্রকাশিত একটা পত্রিকা আছে মাসিক আহমদী পাক্ষিক। এই পত্রিকাতে ইমাম মাহদীর আলামতের ব্যাপারে যখনই কোনো আলোচনা ওরা করে বা কোনো আর্টিকেল লেখে, তো তার ভিতরে এই দলিলটাকে প্রথম এনে এই 4টা মিথ্যাচারই করা হয়। তো আশা করি সবচেয়ে মজবুত ও গুরুত্বপূর্ণ দলিল যা ওদের প্রত্যেকটা লেখালেখিতে আছে, প্রত্যেকটা বইতে আছে। আমি যে বইগুলো রেফারেন্স দিলাম প্রত্যেকটা বই এই যে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এর মধ্যে আছে। এটা কিন্তু আমার পক্ষ থেকে বলি নাই, সব ওদের প্রকাশিত বই, তার আলোকে আমি এই কথাগুলো বলেছি। এরপরে দ্বিতীয় একটা দলিল হচ্ছে ওদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে ইমাম মাহদী প্রমাণ করার জন্য কত বড় জালিয়াতি করেছে আপনি চিন্তা করতে পারবেন না। এই জালিয়াতি কোনো মানুষ করতে পারে না, চাই সে অমুসলিম হোক না কেন। সে আরেকটা জালিয়াতির কথা বলে আপনাদের। ছয় নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠা রুহানি হাজার। কোনো জ্ঞানীর যদি আমাদের কোনো কথা আপত্তি থাকে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, সে অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসবে। আমাদের কোনো তথ্য, কোনো উপাত্তে যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তা আসবে আলোচনা করতে। এবং কাদিয়ানীদের উচিত যে অভিযোগগুলো এখানে উত্থাপন করা হচ্ছে, তারা তাদের মতাদর্শকে যদি সত্য প্রমাণ করতেই চায় আর এটা যদি সত্য মনেই করে, তো তাদের উচিত এর উপরে যেই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে এটা সঠিক জবাব দেওয়া, এবং এই যে যেই অভিযোগগুলো উঠানো হয়েছে তাদের প্রমাণ করা যে না এটা মোহাম্মদ ইবনে আলীর বক্তব্য না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এটা প্রমাণ করা তাদের দায়িত্ব। সুতরাং নিয়ে আসুক তারা, আমরা অপেক্ষা আছি এটার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার একটা রুহানি খাজাইন 6 নম্বর পৃষ্ঠা, এই 6 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠা। এখানে এসে কত বড় একটা জালিয়াতি করছে দেখেন। अगर हदीस के बयान पर एतमाद ही है तो पहले उन हदीसों पर अमल करना चाहिए जो सिहत और उसुक में इस हदीस पर कोई दर्जा बढ़ी हुई है। मसलन सही बुखारी की वो हदीस है जिनमें, सही बुखारी की वो हदीस है जिनमें आखिरी जमाना में बास खलीफों के निस्बत खबर दी गई है, खासकर वो खलीफा जिसकी निस्बत बुखारी में लिखा है कि आसमान से उसकी निस्बत आवाज आएगी, हादा खलीफतुल्लाहिल महदी। বলছে যদি
ইমাম মাহদির ব্যাপারে কোনো হাদিসকে বিশ্বাস করতে হয় তো প্রথমে বুখারী শরীফের হাদিসকে বিশ্বাস করা উচিত। কেন বলছে বুখারী শরীফের হাদিস যেটা, এই হাদিস সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস, এই হাদিসের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তো আসেন এবার বুখারী শরীফের হাদিসে বলছে যে হাদা খলিফাতুল্লাহিল মাহদি, যে ইনি ইমাম মাহদি, আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়ে আসছে। এই যে কথাটা বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে বলা হলো, পুরা বুখারী শরীফের 1129টা পৃষ্ঠা আছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশি যে কপি বুখারী শরীফের, এই 1129 পৃষ্ঠা 2 খণ্ড মিলে 1129 পৃষ্ঠার কোন পৃষ্ঠার কোন একটা লাইনে হাদা খলিফাতুল্লাহিল মাহদি এই বক্তব্য নাই। যদি কোনো কাদিয়ানি প্রমাণ করে দিতে পারে তাহলে যে শাস্তির কথা সে বলবে এটার জন্য আমি প্রস্তুত আছি। হাদা খলিফাতুল্লাহিল মাহদি বুখারী শরীফের যে উদ্ধৃতি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার রুহানি খাজাইনের 6 নম্বর খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায় এই উদ্ধৃতিটা দিয়েছে, এই উদ্ধৃতি পুরা বুখারী শরীফের কোন একটা পৃষ্ঠার কোন একটা লাইনে নাই। যদি প্রমাণ করে দিতে পারে যে কোনো শাস্তির জন্য প্রস্তুত আছে। প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ইমাম মাহদি হবেন তো আপনার মিথ্যা উদ্ধৃতি দেওয়ার কি দরকার ছিল? কোন মিথ্যা উদ্ধৃতি দেওয়ার দরকার আছে? এই জিনিসটা আমার, এই জিনিসটা আমার, এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যা কথা বলার দরকার আছে? মিথ্যা কথা কে বলবে বলেন তো? যার না, যে এটা মালিক না, সে মিথ্যা কথা বলবে। যদি বিষয়টা এই হয় যে আমার জিনিস আমাকে প্রমাণ করার জন্য মিথ্যা কথা বলার দরকার নেই, তাহলে এই মিথ্যার আশ্রয় কেন না হয়? যে ব্যক্তি বুখারী শরীফের মতো একটা কিতাবের ব্যাপারে এরকম ভুল উদ্ধৃতি দিতে পারে, তার ইমাম মাহদি হওয়ার দাবির ব্যাপারে উম্মত কি বিশ্বাস করবে বলেন? কি বিশ্বাস করবে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার অন্তত 50টার মতো দাবি আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আগামী মজলিসগুলোতে। তার এই 50টা দাবির প্রত্যেকটা দাবি এই ধরনের কিছু মিথ্যা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কোনো একটা দাবি এরকম নাই যে দাবির নিচে কোনো সত্যের খুঁটিকে স্থাপন করা হয়েছে। কোন একটা আপনারা বিস্মিত হবেন, আপনারা শুনলে বিস্মিত হবেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই যে উদ্ধৃতিগুলো দিল, এগুলো যে না জেনে বা ভুলে হয়ে গেছে, বিষয়টা আদৌ তা নয়। এটা একটা পরিকল্পিত চক্রান্ত। কিভাবে এটা বুঝবেন? যেমন একটু আগে দারাকুত্তির যে হাদিসটার কথা বললাম আপনাদেরকে, এই দারাকুত্তির হাদিসটা যখন তারা তাদের প্রসপেক্টাসে লিখতেছে, এই প্রসপেক্টাসে লিখতেছে যে দারাকুত্তির হাদিস যখন লিখতেছে এখানে কিন্তু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে নেই। এই প্রসপেক্টাসে যখন লিখতেছে না তখন কিন্তু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে নেই। কেন লেখে নেই? লেখে নেই এই কারণে এটা তো সাধারণভাবে ব্যাপক ছড়ায়, তো ওলামা ইকরামের হাতেও আসবে। যখন ওলামা ইকরামের হাতে আসবে তখন যদি থলের থেকে বিড়ালটা বেরিয়ে যায়, তো সেই জন্য এখানে লেখা নেই। বুঝা গেল যে এটা যে আল্লাহ রসুলের হাদিস নয়, এটা ওদের জানা আছে, নতুবা এখানে উল্লেখ করতো। তো এটা যেহেতু জানা আছে, তো এই সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ রসুলের নামে হাদিসটা চালানোর কি অর্থ? যদি কোনো কাদিয়ানি সত্যি তার মতাদর্শ ধর্মমতের পক্ষে একজন আন্তরিক কর্মী হয়ে থাকে, তাহলে তার উচিত এই যে চ্যালেঞ্জটা আমরা এখানে দিলাম যে বুখারী শরীফে হাদা খলিফাতুল্লাহিল মাহদি এই বক্তব্যটা পুরা বুখারী শরীফের 1119টা পৃষ্ঠার ভিতরে কোন এক পৃষ্ঠার কোন এক লাইনের নাই। যদি কোনো কাদিয়ানি তার মতাদর্শের পক্ষে একজন আন্তরিক হিতাকাঙ্ক্ষী কর্মী হয়ে থাকে, সে আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে বুখারী শরীফ থেকে দেখাই দিয়ে যায়। কিন্তু যে বুখারী শরীফ ইমাম বুখারী লিখেছেন সেটাতে সম্ভব না। যদি কোনো বুখারী কোনো কাদিয়ানি লেখে তাতে হয়তো সম্ভব হতে পারে। প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি ইসলামী লিটারেচারের ভিতরে এই জালিয়াতি করে, সে ব্যক্তির কোন দাবির উপরে উম্মত আস্থা পোষণ করবে বলেন? শুধু যে এই দুটো দেখালাম তা নয়, এ ধরনের আরো অসংখ্য জালিয়াতি আছে, যে জালিয়াতির সময় সীমাবদ্ধতার কারণে এত তো দেখাতে পারবেন। আরো দু একটা দেখাই দিই আপনাদেরকে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার একটা দাবি হচ্ছে আমি হযরত ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার আসার কথা আছে, আল্লাহ রাসূল বলে গেছে। এখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে হাদিস আসছে সে তো দামেস্কে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে আসবে, কিন্তু এ তো ইন্ডিয়াতে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তো ওটা ওই হাদিসের সাথে এর সমন্বয় কিভাবে হবে? ফলে সে বাধ্য হয়ে অস্বীকার করছে এই কথা
যে ঈসা আলাইহিস সালাম যার দুনিয়াতে আসার কথা, আসলে আদৌ সে আসমান থেকে আসবে না, সে তো মারা গেছে, কোনো মায়ের পেট থেকে ঈসার মতো আরেকজন আসবে। আজানটা বন্ধ, শেষ হোক। তো আমাদের আলোচনা চলতেছিল, জি, তো আমাদের আলোচনা চলতেছিল যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে তার এই সমস্ত অমূলক দাবিকে প্রমাণ করার জন্য ইসলামী লিটারেচারের ভিতরে কি কি বিকৃতি সাধন করেছে, এটা নিয়ে আলোচনা চলতেছে। তো এই যাবৎকাল আমরা কয়েকটা বিকৃতির কথা আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়েছি। এখন আসেন আরেকটা বিকৃতি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি মনে হয় ভেবেছিল যে আসলে আমি এগুলো লিখে দিই, এই উম্মতকে আর মূল কিতাব ঘাটাঘাটি করে এগুলো দেখবে নাকি। উনি মনে করেছিল দারাকুতনির নামে এক কথা লিখে দিই, বুখারীর নামে আরেক কথা লিখে দিই, এই উম্মতকে আর এরকম সময় আছে যে এরা সে বুখারী আর দারাকুতনি খুলে খুলে দেখবে। কিন্তু সে জানে না যে ও এই উম্মত তার ঈমান বাঁচানোর জন্য এর চেয়েও কঠিন কাজ যদি করতে হয় সেটা করতে প্রস্তুত আছে। দারাকুতনি খুলে ঘাটা আর বুখারী খুলে ঘাটা তো সহজ কাজ। এরকম আরেকটা বিকৃতি দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে ঈসা আলাইহিস সালামের প্রতিশ্রুত ঈসা মসিহ বলে দাবি করেছে। এই দাবি করতে যায় সে যে সমস্ত জালিয়াতির আশ্রয় নিয়েছে, সে সমস্ত জালিয়াতির একটা নমুনা হচ্ছে যে সুনানে রুহানি খাজাইনের 7 নম্বর খণ্ডের 212 এবং 312 এবং 314 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইনের 7 নম্বর খণ্ডে 312 এবং 314 নম্বর পৃষ্ঠাতে সে লিখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইয়ানজিলু আখি ঈসা ইবনে মারইয়াম আলা জাবালিন আফিকিন ইমামান হাদিয়ান হাকামান আদিলা। আমার এক ভাই ঈসা ইবনে মারইয়াম সে অবতরণ করবে একটা পাহাড়ের উপর, একজন ইমাম হয়ে, একজন হাদি হয়ে, একজন শাসক হয়ে, একজন ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়। এই কথা সে উদ্ধৃতি করতেছে, যে এই হাদিসটা উদ্ধৃতি করতেছে যে কানজুল উম্মাল থেকে সে হাদিসটা নিয়ে আসছে এবং এখানে আছে এই হাদিসটা। আমরা যখন কানজুল উম্মাল তালাশ করলাম, তখন তালাশ করে যে দেখি যে এই হাদিসের ভিতরে এক বড় ধরনের জালিয়াতি তিনি করেছেন। আমরা এখানে দেখছি যে কানজুল উম্মালে যখন এই হাদিসটা আছে তখন আছে ইয়ানজিলু আখি ঈসা ইবনে মারইয়াম মিনাস সামা, আসমান থেকে অবতরণ করবে। এই মিনাস সামাটা তার জন্য একটা বড় অ্যাটম বোমা, সেজন্য সে পাশ কেটে মাইন্ডটা যাতে বিস্ফোরিত না হয় এই জন্য পাশ কেটে যাওয়ার চেষ্টা করে সামাটাকে পুরো ইবারত থেকে আউট করে দিয়েছে। দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করেছে যে ঈসা তো দুনিয়াতে আসবে, কিন্তু আসমান থেকে আসবে এই তথ্য সঠিক নয়, মায়ের পেট থেকে আসবে। সুতরাং সামা শব্দটা তার জন্য মহাবিপদের কারণ। তো সে কানজুল উম্মালের রেফারেন্স দিয়েছে, সে রেফারেন্সের ভিতরে মিনাস সামা শব্দটা আছে। সে তার বক্তব্যের ভিতরে যখন এই হাদিস নিয়ে এসেছে, পুরো হাদিস এনেছে, সামা শব্দটা বাদ দিয়ে দিয়েছে। আমরা যখন কানজুল উম্মাল করলাম, কানজুল উম্মাল খণ্ড নম্বর হচ্ছে 14, খণ্ড নম্বর 14, পৃষ্ঠা নম্বর হচ্ছে 262 নম্বর পৃষ্ঠা, আপনার দারুল কুতুবিল ইলমিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশিত। এর 662 নম্বর পৃষ্ঠার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ানজিলু আখি ঈসা ইবনে মারইয়াম মিনাস সামা। সে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে মিনাস সামা শব্দটাকে বাদ দিয়ে সে তার অনৈতিক দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। যখন এটা দেখলাম তখন বিস্মিত হলো, আরে এ কেমন মিথ্যাচার, আরে কেমন লিটারেচারের বিকৃতি। তখন আমরা ভাবলাম আসলে প্রত্যেকটা দাবি যদি আমরা এইভাবে খুঁজে তালাশ করে বের করতে থাকি, যে প্রত্যেক জায়গায় তা সে এরকম একটা জালিয়াতির আশ্রয় নিয়ে সে নিজেকে এই সমস্ত প্রতিশ্রুত ঈসা বলে প্রমাণ করার চেষ্টা করেছে। এদিকে আপনারা শুনলে অবাক হবেন, মিথ্যাচার বা এই ধরনের তথ্যের বিকৃতির ব্যাপারে তার কি ফতোয়া আছে এটা একটু জানা দরকার। আপনারা দেখবেন সে মিথ্যাচার সম্পর্কে বলছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মুরতাদের চেয়েও খারাপ। যে ব্যক্তি মিথ্যাচার করলে সে কি মুরতাদের চেয়ে খারাপ। খণ্ড নম্বর 17, রুহানি খাজাইন খণ্ড নম্বর 17, 56 নম্বর পৃষ্ঠা, সেখানে বলতেছে যে মিথ্যা কথা বলা এটা মুরতাদের চেয়ে খারাপ। যেমন সেখানে বলতেছে, ঝুট বলনা মুরতাদ হোনে সে কম নেই, মানে মিথ্যা কথা বলা মুরতাদ হওয়ার চেয়ে কম না, তার মানে এটা হচ্ছে বেশি হবে।
রুহানি খাজাইন খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 56, এখানে সে বলতেছে মিথ্যা কথা বলা মুর্তাদা হচ্ছে কম না। তো একজন বুখারী শরীফের নামে একটা হাদিস চালাই দিবে, বুখারী শরীফে আছে, এটা সত্য কথা হলো না মিথ্যা কথা হলো? তাহলে উনি ওনার ফতোয়ার আলোকে কি প্রমাণ হলেন? আশ্চর্য কথা। তো যে ব্যক্তি মুরতাদ হয়, যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, সে কখনো ইমাম মাহদি হতে পারে? সে কি হতে পারে না? মাহদি হতে পারে। মাহদি তো দুনিয়াকে সত্য প্রতিষ্ঠা করার জন্য আসছে, সে তো দুনিয়াকে মিথ্যার থেকে বাঁচানোর জন্য আসছে। তো যে এরকম মামুলি কথায় মিথ্যা কথা বলে, সে আবার ইমাম মাহদি হবে কি করে? সুনান আবু দাউদের যে হাদিস আপনারা 497-98 নম্বর পৃষ্ঠাতে দেখেছেন, সেখানে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, দুনিয়ার থেকে জুলুমকে খতম করবে। এটা তার দায়িত্ব। যে ব্যক্তি নিজে মিথ্যা দ্বারা মানে তার অস্থিমজ্জায় মিথ্যা দ্বারা আচ্ছাদিত, সে যার অস্থিমজ্জায় মিথ্যা প্রবিষ্ট, সে ব্যক্তি আবার কিভাবে দুনিয়াকে ন্যায় বিচার আর মানে ইনসাফ দ্বারা ভরপুর করবে আর জুলুম থেকে দুনিয়াকে বাঁচাবে? শুধু কেই তার আরেকটা ফতোয়া শুনেন, এটা তো উচ্চারণ করাও কঠিন, কিন্তু সে লিখছে এখানে আরেকটা কথা বললে কি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী না, দুনিয়াতে এ পর্যন্ত যদি গালি দেওয়া লোকের কোনো তালিকা তৈরি করা হয় তো তার নামটা প্রথমে দিতেই হবে। এরকম গালি সে দেয়। আমরা কিছু নমুনা দেখাবো আপনাদেরকে। যেমন সে একটা কথা বলছে, ঠিক আছে মিথ্যা কথা বলা মুর্তাদা হচ্ছে কম না, এই কথাটা ঠিক আছে, কোনোভাবে সভ্য সমাজে এই কথা চালানো যায়, কিন্তু জানেন এর পরের কথাটা আমার উচ্চারণ করতে খারাপ লাগতেছে। তারপরে কি বলবো, যেহেতু আপনাদেরকে জানানো দরকার এবং এই উম্মত জানা দরকার যে আসলে কাকে মানা হচ্ছে ইমাম মাহদি, এই উম্মতের এটা পরিষ্কার হওয়া দরকার, সেজন্য এটা বলা প্রয়োজন। বলছে যে মিথ্যা বলা গু খাওয়ার সময়। ঠিক আছে, রুহানি খাজাইন 22 নম্বর খণ্ড 215 নম্বর পৃষ্ঠার ভিতরে সেই কথা বলতেছে। রুহানি খাজাইন 22 নম্বর পৃষ্ঠা 215, এখানে সে বলতেছে যে মিথ্যা কথা বলা গু খাওয়ার সময়। বলছে যে ঝুট বলনা আর গু খানা বরাবর হয়। তার বক্তব্য এই যে আপনারা দেখেন, এই যে আমি মার্ক করে রেখেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মার্ক করে রেখেছি, এটা হচ্ছে রুহানি খাজাইন খণ্ড নম্বর 22 215 নম্বর পৃষ্ঠা। তো বিষয়টা হচ্ছে কি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্যের আলোকে সে ইসলাম থেকে মুরতাদ হয়ে বেরিয়ে গেল। তার বক্তব্য আলোকে সে কি খেলো এটা আপনারা পরিষ্কার বুঝলেন। এখন আপনারা এসে দেখেন যে তার আরো কিছু ফতোয়া আছে মিথ্যাচার সম্পর্কে। যেমন সে এক জায়গায় বলতেছে, যার একটি কথা মিথ্যা প্রমাণিত হয় তার আর বাকি কোনো কথার উপর আস্থা থাকে না। এটা সে বলেছে রুহানি খাজাইন 23 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা। দেখেন সে বলতেছে, আপনাদেরকে আমি এটাও উদ্ধৃতি দেখাচ্ছি। জাহেকে রুহানি খাজাইন খণ্ড নম্বর 23 পৃষ্ঠা নম্বর হচ্ছে 231, তার বক্তব্য, তার লিখিত কিতাব, এবং তার কাদিয়ানীদের প্রিন্টিং প্রেস থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এটা কোনো মুসলমানের বানানো জিনিস নয়, কোনো কাদিয়ানী বিরোধী কোনো সংগঠনের প্রেস থেকে বের হয়নি। এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রেস থেকে বের হয়েছে, কাদিয়ানীদের প্রেস থেকে তৈরি হয়েছে किताब। সেখানে সে বলতেছে जाहिर है कि जब एक बात में कोई झूठा साबित हो जाए तो फिर दूसरी बातों में भी उस पर एतबार नहीं रहता। যার একটা কথা মিথ্যা প্রমাণিত হয় তার অন্য কথার আর গ্রহণযোগ্যতা থাকে না। তার বক্তব্য এটা। যদি তাই হয় তো যার একটা মিথ্যা প্রমাণিত হলে তার আর গ্রহণযোগ্যতা থাকে না, তো যার এতগুলি মিথ্যা প্রমাণিত হবে তার আর গ্রহণযোগ্যতা কিভাবে থাকবে? শুধু এই না, এই মিথ্যাচারগুলো দিয়ে সে এই দেশ আর এই দুনিয়াবাসীকে যেভাবে ধোঁকা দিতে চেয়েছে, ধোঁকা দেওয়ার পরে তার ফতোয়া কি দেখেন। ফতোয়া হচ্ছে খুব কঠিন কঠিন ফতোয়া। তার বলছে যে আমাকে ইমাম মাহদি যে না মানবে এবং আমার আনুগত্য যে না করবে সে কাফের। সেই কথা বলছে তাসকিরা 280 নম্বর পৃষ্ঠা। মানে সেই মিথ্যাচারগুলি করবে, এই মিথ্যাচারে কেউ যদি মুগ্ধ হয়ে তার মুরিদ না হয় তাহলে সে কাফের। রুহানি এটা তাসকিরার অর্থ হচ্ছে তার যত ইলহাম, তার যত কাশ, তার যত স্বপ্ন, এগুলোকে কাদিয়ানীর সংকলন করেছে তাসকিরা নামক কিতাব। এই কিতাবের ভিতরে সে এটা সংকলন করছে। সেখানে বলতেছে जो शख्स, সে বলতেছে আমার কাছে ইলহাম আসছে, जो शख्स तेरी पैरवी नहीं करेगा और तेरी बैत में दाखिल नहीं होगा और तेरा मुखालिफ रहेगा वो खुदा और रसूल के नाफरमानी करने वाला और जहन्नमी है। তো তার এই মিথ্যাচারের সাথে বিশ্বাস স্থাপন না করলে সে জাহান্নামে চলে যাবে। এটা তার ফতোয়া। শুধু কি এখানেই শেষ? সে বলতেছে
যে তাজকিরা 519 নম্বর পৃষ্ঠা, সেখানে বলতেছে যে আমার আনুগত্য করলো না, যে আমার আনুগত্য করলো না সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। যে আমার আনুগত্য করলো না সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এই যে তাজকিরা 519 নম্বর পৃষ্ঠা, তার বক্তব্য হচ্ছে खुदा ताला ने मेरे पर जाहिर किया, মানে আল্লাহ তাআলা আমাকে ইলহাম দিয়েছেন, हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं है और खुदा के नजदीक काबिल मुआखजा है। সে মুসলমান না, যে আমাকে মানবে না সে মুসলমান না। এখন প্রশ্ন হচ্ছে যে একজন সত্য মানতে চাইলেও সে মুসলমান না, তার মিথ্যা মেনে তাকে মুসলমান হতে হবে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাহলে আর কালিমা তয়্যবার হাকিকত কোথায় রইল? আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মদ ওয়া আন্নী রাসূলুল্লাহ। বলছে যে ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করলো আর আমাকে নবী বলে বিশ্বাস করলো, সে ব্যক্তি ছাড়া আর সবার সাথে আমি লড়াই করতে আদিষ্টিত হয়েছি। সেই ব্যক্তি যে আল্লাহকে এক বলে বিশ্বাস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে বিশ্বাস করলো, তার সাথে আমি আদিষ্টিত হয়নি, সে মুসলমান। এই যে মুসলমান হওয়ার জন্য কালিমা তয়্যবাকে স্বীকৃতি দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে না, কেউ কালিমা তয়্যবা পড়লে সে মুসলমান হতে পারে না। তো কালিমা তয়্যবার ক্ষমতাকে সংকুচিত করে দেওয়া হয় এবং কালিমা তয়্যবা একজন ব্যক্তিকে মুসলমান বানানোর জন্য যথেষ্ট নয়, বরং তাকে কালিমা তয়্যবার সাথে এই মিথ্যা কথাগুলিকেও বিশ্বাস করতে হবে, তবেই সে মুসলমান। বিবেকের কত মানে নিচু পর্যায়ে চলে গেলে, কত মানে বিবেকহীনতার কোন পর্যায়ে চলে গেলে একজন মানুষ এই জাতীয় কথা বলবে। বিষয়টা যদি এখানে শেষ হতো তাহলে তো কোনো বিষয় ছিল না। আরো একটা বিস্ময়কর বিষয় হচ্ছে যে তার এই বক্তব্য যখন কোনো হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তখন সে হাদিসটাকে তো সমন্বয় করার চেষ্টা করে। যদি সমন্বয় করতে ব্যর্থ হয় তখন ওই হাদিসের বর্ণনাকারী যে সাহাবী তাকে কত কঠিনভাবে কটাক্ষ করে তার কিছু নমুনা দেখেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম তো আপনারা জানেন, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইসলামের শুরু থেকে যত বাতিল মতাদর্শ জন্ম নিছে সবাই তাদের তীর আর বর্ষার লক্ষ্য বানিয়েছে আবু হুরায়রাকে। কেন এই তীর আর বর্ষার লক্ষ্য বানিয়েছে? তার কারণ হচ্ছে হাদিসের সংখ্যা বেশি থাকার কারণে এই সাহাবী কোনো বাতিল মতাদর্শের লোকের কাছে পছন্দনীয় না এবং গ্রহণযোগ্য না। সেই ইসলামের শুরু থেকে খাওয়ারিজরা প্রথমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মন্তব্য করেছে, আবু হুরায়রা লাইসা বিআদলি, আবু হুরায়রা কোনো নির্ভরযোগ্য ব্যক্তি না। এই কথাগুলো বলতে বলতে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেই খাওয়ারিজ আর মুতাজিলাদের বাতিল মতাদর্শে সর্বশেষ মানে খাতামুন নবী ব্যক্তি। কি বলতেছে সে দেখেন, খণ্ড নম্বর 19 227 পৃষ্ঠা 127 পৃষ্ঠা, এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে যে আবু হুরায়রা जो गोभी था और दरायत अच्छी नहीं रखता, মানে আবু হুরায়রা একটা মেধা ও বুদ্ধিহীন ব্যক্তি ছিল এবং এই ব্যক্তির দরায়ত अच्छी नहीं थी, তিনি হাদিস ভালো বুঝতেন না। আগে বলা হচ্ছে এই কথা আবু হুরায়রা, আর আপনারা বুখারীতে হাদিস পড়ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিসে অনেক কিতাবে আছে যে ওনার হাদিস স্মরণ থাকতো না। তো একবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যা শুনি তা স্মরণ থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা চাদর দাও। তো সেই চাদরে হুজুর কি পড়ে ফু দিলেন, যে বললেন সিনার সাথে লাগায় নাও, সিনার সাথে লাগিয়ে নিলেন। তারপরে আবু হুরায়রা বললেন সিনার সাথে লাগানোর পরে আমাকে আল্লাহ রাসূল যা যা বলেছেন আর কোনো কথাই বলি নাই। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। এই ব্যক্তি এই আবু হুরায়রা যার এই ফজিলত তার এই মর্যাদা, সেই আবু হুরায়রার ব্যাপারে এখন বলা হচ্ছে যে আবু হুরায়রা মেধাহীন বুদ্ধিহীন একজন ব্যক্তি ছিল, হাদিসের অর্থ বুঝতো না। সাথে সাথে এই কথা বলা হচ্ছে যে আবু হুরায়রা কেন এই অভিযোগটা আবু হুরায়রার বিরুদ্ধে? শুধু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মিথ্যাকে প্রমাণ করার জন্য উনি 2-4টা হাদিস বলে যেতে পারেন। এই অভিযোগ ছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে? 7ম হিজরি খাইবারের যুদ্ধের টাইমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে এসেছেন। 7ম হিজরি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরি 12 রবিউল আউয়াল। দীর্ঘ 4টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য পাওয়া একজন সাহাবী তাকে শুধু আমার বাতিল মতাদর্শের সাথে সঙ্গতি রেখে তার থেকে হাদিস পাওয়া যায়নি বলে তাকে কটাক্ষ করা, এটা কোন ইনসাফের চাহিদা হতে পারে? এই হচ্ছে তার সাহাবায়ে কেরাম সম্পর্কে তার বক্তব্য। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে
আরো এক জায়গায় সে এই ধরনের কটাক্ষ করেছে, 21 নম্বর খণ্ড 410 নম্বর পৃষ্ঠা। এখানে সে দেখেন কি বলছে, খণ্ড নম্বর 21, 410 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে আবু হুরায়রা ফাহমে কোরআন মে নাকিস है, আবু হুরায়রা ফাহমে কোরআন মে নাকিস है। আবু হুরায়রা কোরআন বুঝার ক্ষেত্রে একজন অপরিপক্ক মানুষ ছিল। কোরআন বুঝার ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরাম অপরিপক্ক হয়, তাহলে এই উম্মতের কোরআন বুঝার ক্ষেত্রে পরিপক্কটাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এক কথা আছে, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। এরপর উনি বলতেছে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি সুন্নত অনুসরণ করতে চায়, দ্বীন মানতে চায়, দ্বীন বুঝতে চায়, তাহলে সে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে দ্বীন শিখে। তো যেখানে সাহাবায়ে কেরামের কথা হচ্ছে যে তাদের ফাহমে কোরআন সমস্ত উম্মতের জন্য হুজ্জত আর দলিল, সেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মিথ্যাচারের সাথে আবু হুরায়রা একমত না হওয়ার অভিযোগে আবু হুরায়রাকে আজ কোরআন বুঝার ক্ষেত্রে অপরিপক্কতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে হবে। কোন বিবেক এটাকে সমর্থন করবে? আর এই কথা যে মানতে পারে নাই সে কাফের, এই কথা যে মানতে পারে নাই সে মুসলমান না, এই কথা যে মানতে পারেনি সে জাহান্নামী। কি বিস্ময়, কি আশ্চর্য কথা। এরপরে আপনার মানে ধারাবাহিকভাবে শুনেন কি বলতেছে সে। একজন ব্যক্তি ইমাম মাহদী হবে, তার আমানতদারি, দিয়ানতদারি, সততা কেমন হবে এটা তো আবু দাউদের হাদিস দ্বারা বুঝলেন, দেখলেন না আপনারা? এই ব্যক্তির আমানতদারি দেখবেন আপনারা। কোন মানুষের বিবেক থাকলে এই লোককে একজন মুসলমানই মনে করে? ইমাম মাহদী তো বহু দূরের বিষয়। কি বলতেছে দেখেন, রুহানি খাজাইন খণ্ড নম্বর 21 পৃষ্ঠা নম্বর 9। এখানে সে নিজের কলমে নিজের এক জালিয়াতির কথা প্রকাশ করছে। বলছে যে আমি মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিছি, ইসলামের সত্যতা প্রমাণের উপর একটা বই লিখব। সে বইটার নাম হচ্ছে রুহানি খাজাইন, না বইটার নাম হচ্ছে বারাহিনা আহমদিয়া। এই বারাহিনা আহমদিয়া লিখবো আমি 50 খণ্ডে ইসলামের সত্যতা প্রমাণের জন্য। তো সে করলো কি, 4 খণ্ড 5 খণ্ড লিখছে। 5 খণ্ড লেখার পরে মানুষের থেকে তো টাকা নিছে 50 খণ্ডের এবং বিক্রি করছে, বই বের হওয়ার আগে বিক্রি করে ফেলছে। আচ্ছা, তো এবার মানুষ টাকা দিয়েছে তো বই তো চাইবেই। তো যখন এই বই চাইছে যে আমাদের সে 50 খণ্ডের বারাহিনা আহমদিয়া দেন আপনি, তো বলছে তোমাদের জন্য আমি 5 খণ্ডে বই লিখেছি, এই 5 খণ্ডের দ্বারাই লেখার দ্বারা আমার 50 খণ্ডের ওয়াদা পূর্ণ হয়ে গেছে। কেননা 2 এর মধ্যে শুধু একটা শূন্যের পার্থক্য, 5 মধ্যে আর 50 মধ্যে কিসের পার্থক্য? শূন্যের পার্থক্য। দেখেন এই কথা সে বলতেছে, রুহানি খাজাইন পৃষ্ঠা নম্বর 21, খণ্ড নম্বর 21 পৃষ্ঠা নম্বর হচ্ছে 9। এখানে সে বলতেছে পহলে 50 হিস্সা লিখনে কা ইরাদা থা, প্রথমে 50 খণ্ড লেখার ইচ্ছা ছিল, মগর 50 से 5 पर इक्तिफा किया गया, কিন্তু 5 এর উপরে কি করা হলো? যথেষ্ট মনে করা হলো। और चूंकि 50 और 5 के आदत में सिर्फ एक नुक्ता का फर्क है, इसलिए 5 हिस्सों से वो वादा पूरा हो गया। কে লিখতেছে এটা? না কোনো মুসলমান লিখছে তার ব্যাপারে? কোনো মুসলমান লিখছে তার ব্যাপারে? সে নিজেই লিখছে। এই হচ্ছে একজন ইমাম মাহদীর আমানতদারি, এই হচ্ছে একজন ইমাম মাহদীর নীতি নৈতিকতা। এখন কোনো মুসলমান যদি আসে, অনেক মুসলমান আছে না শুধু জুমার নামাজ পড়ে, এখন কোনো মুসলমান আসে এসে আপনাকে বললো যে ভাই তুমি নামাজ পড়ো না কেন? আমি পড়ি তো নামাজ। বলে কই নামাজ পড়ি? বলে জুমার নামাজ পড়ি। আশ্চর্য কথা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ পড়ো, তো 35 ওয়াক্তের মধ্যে তুমি 1 ওয়াক্ত পড়া, 34 ওয়াক্ত কোথায় যাবে? এবারে মুসলমান যদি জবাব দেয় 45 খণ্ড বই না লিখে যদি 5 খণ্ড লিখে আর 45 খণ্ড না লিখে যদি 50-এর ওয়াদা পূর্ণ হতে পারে, তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 34 ওয়াক্ত না পড়ে 35 ওয়াক্তের ওয়াদা কেন পূর্ণ হবে না? কি বলার আছে আপনার? কি জবাব দিবেন? কাদিয়ানি ভাইরা কি জবাব দিবে এটা? এখন একটা মাসলা হচ্ছে যে কাদিয়ানীদের সাথে এই বিষয় নিয়ে যখন আলোচনা করেছি, তো তারা একটা সুন্দর জবাব দেওয়ার চেষ্টা করেছে। জবাব কত বিকৃত চিন্তা হলে এই ধরনের জবাব দেয় দেখেন। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, তো আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, তারপরে কমাতে কমাতে 5 ওয়াক্ততে নিয়ে আসছে। ঠিক আছে, তো দেখেন 50 ওয়াক্ত 5 ওয়াক্ততে চলে আসছে, কি সুন্দর একটা বুঝ দিয়ে দিল না? তো আমার প্রশ্ন হচ্ছে, নামাজ
আল্লাহ তাআলা স্রষ্টা, তার হক এটা। কার উপরে এই হক? বান্দার উপরে। হকটা কে ছেড়ে দিলেন? আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিলেন না, বান্দা কইছে যে আমি আর পারবো না, এই কথা বলছে? আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিলেন। তাহলে আমি আপনার কাছে 1 লাখ টাকা পাবো, আমি যদি ছেড়ে দিই, কারো কিছু বলার আছে? তো আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিলেন, কারো কিছু বলার আছে? তো এখানে নামাজের ক্ষেত্রে বান্দা দায়বদ্ধ আর আল্লাহ পাওনাদার। বান্দা কি আর আল্লাহ পাওনাদার। এখানে 50 খণ্ডের বই লেখার অঙ্গীকার আপনি করেছেন এবং এই কথা বলে যাদের থেকে টাকা নিয়েছেন, ঠিক আছে, এই টাকাটা নিয়ে কে দায়বদ্ধ হলো? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী দায়বদ্ধ হলো। পাওনাদার কে? এখন হক যদি মাফ হয় তাহলে কি পাওনাদারকে ছাড়তে হবে না দায়বদ্ধ ব্যক্তি ছাড়বে? পাওনাদারকে ছাড়বে। এখানে কে ছাড়তেছে? দায়বদ্ধ ব্যক্তি ছাড়তেছে। তো ওটার সাথে এটার কি তুলনা আছে? ওটার সাথে এটার কি সম্পর্ক? ওখানে তো পাওনাদার ছেড়ে দিছে, এখানে কে ছেড়ে দিল? দায়বদ্ধ ব্যক্তি ছেড়ে দিল। ওটার সাথে এটার কি তুলনা আছে? কত বিকৃত চিন্তা হলে ওই উদাহরণটা পেশ করবো, আপনি চিন্তা করে দেখতে পারেন। এই হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ইমাম মাহদী দাবির হাকিকত। এখন প্রশ্ন হচ্ছে যে এই যা আলোচনা করলেন এটা তো তার বক্তব্য, তার এমন কিছু বক্তব্য আছে যেটা আসলে আপনার মাথায় খারাপ হয়ে যায়। দেখেন কি বক্তব্য তার। ইমাম মাহদী সম্পর্কে তার বক্তব্য হচ্ছে, আল্লাহু আকবার। রুহানি খাজাইন খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নম্বর 193। এখানে সে, আপনারা ঠিক থাকবেন আমার এই কথাটা শোনার পরে, বুঝছেন? এখানে সে বলতেছে, ये बात याद रखने के लायक है कि मुसलमान के कदीम फिरकों को एक महदी का इंतजार है जो फातिमा मादर हुसैन के औलाद में से होगा, और नीज एक मसीह की भी इंतजार है जो इस महदी से मिलकर मुखालिफान इस्लाम से लड़ाइयाँ करेंगे। मगर मैंने इस बात पर जोर दिया है कि ये सब ख्यालात लग़्व और बातिल और झूठ है। বলতেছে যে ইমাম মাহদী নামক একজনের অপেক্ষা করতেছে মুসলমানরা, ঈসা আলাইহিস সালাম নামক একজন অপেক্ষা করতেছে। এগুলো, এই সমস্ত অপেক্ষা আর এই সমস্ত আশা, এগুলো মিথ্যা, ভুল, আর এগুলো হচ্ছে একটা ধোঁকাবাজি। এই কথা সে এখানে বলতেছে। আর এরই কয়েক বছর পরে সে নিজে বলতেছে আমি সেই মাহদী। এখানে সে মাহদী আশাকে কি করলো? অস্বীকার করলো। এখানে মাহদী আশাকে অস্বীকার করলো, আর সে কিছুদিন পরে বলতেছে আমি সেই মাহদী। খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নম্বর হচ্ছে 193। শুধু একটা জায়গায় না, এরকম আরো কয়েকটা জায়গায় সেই কথা বলছে। এবং এরপর বলতেছে এসে খেয়ালাতকে মাননে ওয়ালে সব গলতি পারে। ইমাম মাহদী দুনিয়াতে আসবে, এটা মাননেওয়ালারা কি গলতির উপর আছে। এই কথাগুলো ইমাম মাহদী আসবে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। তো এটাকে যে ব্যক্তি ঝুট বলবে, সে কাকে ঝুট বললো? হাদিসকে ঝুট বললো। তো যে ব্যক্তি হাদিসকে ঝুট বললো এবং ওই হাদিস যে আসলে ঝুট নয়, সে তো নিজেই পরে প্রমাণ করলো যে সে যখন গ্রহণ করেছে তাহলে এটা ঝুট নয়। তাহলে আল্লাহ রসুলের হাদিসকে ঝুট বলে পরে সেটাকে গ্রহণ করা, আর তামাম উম্মতে মুসলিমার 1300 বছর ধরে ইমাম মাহদীর আসার অপেক্ষাকে আঘাত করা, পরবর্তীতে নিজে আবার দাবি করা আমি মাহদী, এটা কোন স্ববিরোধিতা? এটা কি বিচিত্র স্ববিরোধিতা? এই স্ববিরোধিতার সম্পর্কে তার একটা বক্তব্য আছে। তার বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তির কথার ভিতরে যদি স্ববিরোধিতা পাওয়া যায় তাহলে তার আর বাকি কথা গ্রহণযোগ্য থাকে না। এটা তারই বক্তব্য। শেখ যে দাবি করছে যে মাহদী ও মাসিহের ব্যাপারে, এক যে দাবি করছে মাসিহ ও মাহদী, এটা খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নম্বর হচ্ছে 429-30। এখানে সে দাবি করতেছে যে মাহদী ও মাসিহের ব্যাপারে যত হাদিস আছে সমস্ত হাদিস মিথ্যা ও জাল। এই যে দেখেন खंड नंबर 429 से बोलते से महदी और मसीह मौद के बारे में जो मेरा अकीदा और मेरी जमात का अकीदा है वो ये है कि इस किस्म की तमाम हदीसें जो महदी के आने के बारे में हैं हरगिज़ काबिल उसुक और काबिल इतबार नहीं। তাহলে সব হাদিসকে সে মিথ্যা প্রমাণ করলো, যেগুলো বুখারী মুসলিমের সহিহ হাদিস, সিয়াসিত্তার ইমামরা নিয়ে আসছে, যেগুলোকে সে পরে নিজেও স্বীকার করছে। তারপরে সে এগুলোকে সহিহ হাদিস হিসেবে অস্বীকার করে
কি বোঝাতে চলো, এবার তার আরেক বক্তব্য দেখেন। সে মালফুজাত 2 নম্বর খণ্ড 470 নম্বর পৃষ্ঠা। নম্বর পৃষ্ঠা খণ্ড নম্বর 2। এখানে সে দাবি করতেছে যে যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না। কথা বুঝা গেছে? তো এই যে সবিরোধ কথা, এই সবিরোধ কথা ব্যাপারে কোরআন মজিদের একটা আয়াত আপনি স্মরণ করতে পারেন। আল্লাহ তাআলা বলছে, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি কোরআন আল্লাহর কাছ থেকে না এসে কোনো মানুষের কাছ থেকে আসতো, তাহলে এর ভিতরে অনেক স্ববিরোধী কথাবার্তা থাকতো। কথা বুঝা গেছে? তো যখন স্ববিরোধী কথাবার্তা থাকা এটা আল্লাহর কাছ থেকে না আসার দলিল, এটা কি আল্লাহর কাছ থেকে না আসার দলিল? এবার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে, আমি যত কথা বলি সব আল্লাহর কাছ থেকে বলি, নিজের পক্ষ থেকে কিছু বলি না। যেমন এটার জন্য দূরে যাওয়ার দরকার নেই, এটার জন্য এই যে এদের এটা আছে, ওই জন্য তাবলিগি রাইটটা হয়। আচ্ছা, এই উদ্ধৃতিটা আমি প্রথমে আপনাদেরকে দেখাইনি, এটা বলে দিই। 1306 হিজরি মোতাবেক 1889 খ্রিস্টাব্দে 23শে মার্চ পারস্য বংশোদ্ভূত হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল্লাহ তাআলা কর্তৃক প্রত্যাদিষ্ট হয়ে আহমদী জামাত প্রতিষ্ঠা করেন। পারস্য বংশোদ্ভূত তাবলিগি গাইডে বলা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি বংশোদ্ভূত, আর ইমাম মাহদির ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বংশোদ্ভূত হবে। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 10 তাবলিগি গাইড। এখানে বলা হচ্ছে, এই যে তাবলিগি গাইড পৃষ্ঠা নম্বর 19। আমি বারবার জোরের সঙ্গে বলছি যে আমার প্রতি যে সমস্ত ওহী ইলহাম অবতীর্ণ হয়েছে সে সবই নিশ্চিত রূপে খোদার কালাম। ঠিক সেভাবে যেভাবে পবিত্র কোরআন ও তাওরাত খোদার কালাম, আমার প্রতি যে সমস্ত ওহী নাযিল হয়েছে সেটাও খোদার কালাম। কথা বুঝা গেছে? তো খোদা কি তাহলে ওনাকে বুখারী শরীফে হাদা খলিফাতুল্লাহিল মাহদি যে হাদিসটা, এরকম একটা মিথ্যা ইলহাম পাঠ দিয়ে পাঠালেন তার কাছে? এরকম একটা মিথ্যা ইলহাম দিয়ে পাঠালেন যে আল্লাহ তাআলা তাকে বলতে বলেছে, যাও কিছু মিথ্যা কথা আমার বান্দাদেরকে শুনে আসো বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে। এই যে আমার কাছে যা আছে সব খোদার কালাম আসে, আর আমি যা বলি সব সত্য বলি, ঠিক আছে? আর এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে খোদাকে মৃত্যুক বানানো তার বান্দাদের কাছে, এটা কোন বুদ্ধিমত্তা পরিচয় আল্লাহ জানে। আসলে তিনি এই কাজগুলো কেন করতেন, এই কথাগুলো কেন বলতেন, এটা একটা জানার দরকার আছে। এর একটা পটভূমি ও প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা আমরা আগামী অনুষ্ঠানে আরো বিস্তারিত বলবো, আজকে সংক্ষেপে বলব। উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন তার ক্ষমতাকে নিষ্কণ্টক এবং নির্বিঘ্ন করতে চায়, কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, আরামসে এই উপমহাদেশকে শাসন করবে। তারা দেখলো এই উপমহাদেশ সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে এদেশের মানুষের ধর্মীয় চেতনা। এদেশের মানুষের ধর্মীয় চেতনা এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। জন্য এরকম কঠিন হয়ে পড়লো যে একটা অপ্রতিরোধ্য, মানে একটা চরম প্রতিরোধ্য প্রাচীর হয়ে দাঁড়ালো। সুতরাং এই উপমহাদেশের মানুষের ধর্মীয় চেতনাকে খতম না করলে এই উপমহাদেশের মানুষের উপরে নিষ্কণ্টকভাবে নিশ্চিন্তভাবে শাসন কার্য পরিচালনা করা যাবে না। এই জন্য তারা 3টা কর্মসূচি হাতে নিল। 1 নম্বর কর্মসূচি এই উপমহাদেশের মানুষকে খ্রিস্টান বানানো। 2 নম্বর কর্মসূচি ছিল শিক্ষা ব্যবস্থার নামে মানুষের ভিতরে নাস্তিকতা ঢুকাই দিয়ে খোদাদ্রোহী বানায় দেওয়া, হলে বাস ধর্মীয় চেতনা শেষ। 3 নম্বর কাজ যেটা তারা হাতে নিল সেটা হচ্ছে এরকম একটা ধর্মীয় চেতনা এদেরকে উপহার দেয় যে চেতনাটা সম্পূর্ণ ব্রিটিশ সরকারের অনুকূল। এই কাজের জন্য দরকার ছিল এরকম একজন ব্যক্তি যে তাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ হবে। এই জন্য ওরা রোগ খুঁজতে খুঁজতে দেখলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে পেয়েছে। প্রথমে তাকে দিয়ে মুজাদ্দিদ দাবি করালো, দেখলো যে মুজাদ্দিদ দাবি হলে তো কোরআনের আয়াতকে মানসুখ করতে পারবে না, রহিত করতে পারবে। এরকম একজন ব্যক্তি দরকার যে কোরআনের আয়াতকে রহিত করতে পারে। আর এটার জন্য মুজাদ্দিদ যথেষ্ট নয়,
নবুয়তের দাবি করাতে হবে। এই জন্য ধীরে ধীরে এই ব্যক্তিকে দিয়ে নবুয়তের দাবি করেছে। নবুয়তের উপর আমাদের আরেকটা মজলিসে আলোচনা হবে যে আসলে শেষ নবী কে এবং সে যে নবুয়তের দাবি করছে এটা কতটা বিভ্রান্তিকর। এই জন্য তার বক্তব্য কথায় কথায় আপনি ব্রিটিশের সে সমস্ত চক্রান্তের সুস্পষ্ট গন্ধ আপনি তালাশ করে পাবেন। রুহানি খাজাইন খণ্ড নম্বর 6 380 নম্বর পৃষ্ঠাতে সেটা বক্তব্য দিচ্ছে, ইসলামের দুইটি অংশ আছে, একটা অংশ হচ্ছে আল্লাহর আনুগত্য, আর একটা হচ্ছে ব্রিটিশ সরকারের আনুগত্য। রুহানি খাজাইন খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 280 সে বলতেছে यही है कि इस्लाम के दो हिस्से हैं, एक ये कि खुदा की इताअत करे और दूसरी इस सुल्तानत की इताअत करे। जिसने हम अमन कायम किया हो, जिसने जालिमों के हाथ से अपनी ছায়া में हमें पाना दी। জালিম বলতে মুসলমানদেরকে বোঝানো হয়েছে, বলে মুসলমানদের হাত থেকে বাঁচায় আমাদেরকে আশ্রয় দিয়েছে। কি বোঝা গেল এখান থেকে? তাদের কোলে আশ্রিত, তারা ব্রিটিশের কোলে আশ্রিত, এখনো ব্রিটিশদের কোলে আশ্রিত। এই যে সেন্ট্রাল মানে অফিস আদালত আর মার্কাজ হচ্ছে এখন লন্ডনে। তারপরে বলতেছে ও সুলতানাত হুকুমাতে বারিতানিয়া হয়, যে ব্রিটিশ সরকার হচ্ছে সেই সুলতান যে আমাদেরকে আশ্রয় দিয়েছে, তার আনুগত্য হচ্ছে ইসলামের দ্বিতীয় আরেকটা অংশ। এই বক্তব্য যে মুসলমানের শুনুক, তার দিলে কি আর এরকম কোন সন্দেহ হতে পারে যে এরা ব্রিটিশের উৎপাদিত একটা পণ্য চারা গাছ, যাকে ব্রিটিশ লালন করেছে উপমহাদেশের মানুষের ধর্ম অনুভূতিকে বিভাজন করার জন্য? আর কোন সন্দেহ প্রকাশ আছে? তার বক্তব্য এটা, তার সম্পর্কে অন্য কারোর বক্তব্য না এটা। এরপর একটা বিষয় হচ্ছে যে সে তার এই বক্তব্যের ভিতরে এই কথা বলেছে যে ব্রিটিশ সরকারের বিরোধিতা করা এটা সুস্পষ্ট কুফরি, এটা বলেছে। অথচ আপনারা জানেন এই ব্রিটিশ কি করেছে উপমহাদেশে? নবাব সিরাজউদ্দৌলাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। তারপরে কি করেছে জানেন? নবাব সিরাজউদ্দৌলার মা তাকে জেলখানায় বন্দি করে জিজ্ঞাসা করতেছে ব্রিটিশ সরকার, লর্ড ক্লাইভ, সিরাজউদ্দৌলার সাথে তো লর্ড ক্লাইভের সংঘাত হয়েছিল না? লর্ড ক্লাইভ বলতেছে তোমরা কি আম খাবা? আম। তো নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী খান, তার বড় আমের বাগান ছিল, তো অনেকদিন আম টাম খাওয়া না, তোদেরকে আম এনে দিই। তো বলছে হ্যাঁ খাবো। তো বস্তা ভর্তি আম এনে দিছে। যখন বস্তা ভর্তি আম এনে জেলখানায় তাদের সামনে রাখছে, খুলে দেখে, সে বস্তা খুলে দেখে নবাব সিরাজউদ্দৌলার কাটা টুকরা টুকরা লাশ এই বস্তার মধ্যে। যে ব্রিটিশ এই উপমহাদেশের 800 বছরের কোরআন ও সুন্নাহর শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে টুকরা টুকরা লাশ করে তার মায়ের সামনে সন্তানের লাশকে আম বলে এইভাবে চালিয়ে নির্মমভাবে মাকে আঘাত করতে পারে, সে ব্রিটিশের আনুগত্য আবার ইসলামের অংশ হয় কি করে? এই হচ্ছে অবস্থা। সেজন্য আজকে তো সময় অনেক হয়েছে, প্রায় 15টা বেজে গেছে। সেজন্য আজকে আর আপনাদেরকে বিরক্ত করব না, আজকে এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী পর্বগুলো এক একটা আলোচনা আসবে, অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে। কাদিয়ানিয়াত সম্পর্কে যদি কয়েক বছর আলোচনা করা হয় তবুও শেষ হবে না। এদের চক্রান্ত, এদের বিস্তৃতি, এরা কি চায় উম্মতে মুসলিমাকে নিয়ে, এগুলো ইনশাল্লাহ সব ধীরে ধীরে আলোচনা করা হবে। আপনারা আমাদের আব্দুল সবুর ভাইয়ের সাথে যোগাযোগ রেখেন, হ্যাঁ, আর আমাদের এই মাদ্রাসার মোহতামিম মাওলানা জহির সাহেব হুজুরের সাথে যোগাযোগ রেখেন, হ্যাঁ, ওনারা আপনাদেরকে জানাবে তারিখ ডেট। আপনারা খুব বেশি বেশি প্রচার করেন এই বিষয়গুলো, যাতে করে আমাদের এমনি আলিমুল আমরা এরা সবাই জানে কাদিয়ানিরা কাফের, আমাদের হুজুরা ফতোয়া দিছে। আসলে কি করে এরা, কি চায় এরা, কিছুটা তো অনুমান করতে পারলেন, তাই না? এরকম আরো অনুমান করতে পারবেন প্রতিটা মজলিসে যদি আসে। খুব ভয়াবহ অবস্থা। এটা তো ইমাম মাহদী সে ছোট একটা বিষয় নিয়ে দাবি করে। এরপরে যে সে নিজেকে খাতামুন নবিয়্যিন বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বিতীয় সংস্কার বলেছে নিজেকে, ঠিক আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বিতীয় রূপ নিজেকে বলেছে, ঠিক আছে? এই সমস্ত বিষয় যখন আপনি শুনবেন তখন আপনার মানে সম্বিত হারিয়ে ফেলবেন আপনি, এরকম একটা অবস্থা। তো সেই জন্য আসেন এই মজলিসগুলোতে, সারা ধারাবাহিকভাবে চলতে থাকবে, বুঝলেন? আর একটা শেষ কথা মানে বলে আজকে বিদায় নিই, হ্যাঁ, সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ও মনে হয় জানতো না যে আসলে মানুষ তাকে নিয়ে এত গবেষণা করবে, এ মনে হয় জানতো না, এই জন্য যা ইচ্ছা তাই বলেছে। কিন্তু আসলে ঘটনা কি হয়েছে দেখেন, সে এক জায়গায় বলতেছে আমি শেষ মুজাদ্দিদ, এই হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছে শেষ মুজাদ্দিদ, তারপর আর কোনো মুজাদ্দিদ আসবে না, ঠিক আছে? যেমন এটার বলি আপনাদেরকে,
খণ্ড নম্বর 22 201 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ মুজাদ্দিদ, কিয়ামতের আগে তারপর আর কোনো মুজাদ্দিদ যাবে না। তো উনি যখন নিজেকে ঈসা বলে দাবি করলেন, তাহলে তো উনি শেষ মুজাদ্দিদ, তাই না? উনি শেষ মুজাদ্দিদ হলেন না? বুঝেন না মনে? তিনি বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে শেষ মুজাদ্দিদ, তারপর আর কোনো মুজাদ্দিদ আসবে না। তো উনি যখন নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি করছেন, তার কি অর্থ দাঁড়ালো? আমি শেষ মুজাদ্দিদ, আমার পরে আর কোনো মুজাদ্দিদ আসবে না। যে হাদিসটা দিয়ে উনি মুজাদ্দিদ বলে দাবি করলেন সেটা হচ্ছে ইন্নাল্লাহ ইয়াবাতু ফি হাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাদিনা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর মাথায় একজন সংস্কারক পাঠাবেন, যে উম্মতের জন্য দিনকে সহজ করে সংস্কার করে উপস্থাপন করবে। এই কথাটা আসছে আলা রাসি মিয়াতি কুল্লি সানাতিন, প্রত্যেক শতাব্দীর শুরুতে। কথাটা কি বুঝাতে পারলাম? আচ্ছা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে মুজাদ্দিদ দাবি করছে 1890 সালের দিকে, বা তারও আগে 1880 পরপরই দাবি করেছে। 1880 থেকে 1980 কত সাল হলো? 100 বছরের। তাহলে বুঝলাম এই 100 বছরের তিনি মুজাদ্দিদ, ঠিক আছে? 1980 থেকে এখন 2015, কত বছর চলে গেছে? কত বছর? 35 বছর হয়ে গেছে না? 35 বছর। হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেক শতাব্দীর শুরুতে মুজাদ্দিদ আসবে। তাহলে এই 35 বছর একদম চলে আসার কথা না? চলে আসার কথা কিনা? কাদিয়ানীদের কাছে আপনি জিজ্ঞাসা করেন, এখনকার এই শতাব্দীর মুজাদ্দিদকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বলবো, তো এই 35 বছরে মুজাদ্দিদ আসলো না কেন? কথা কি বুঝাতে পারলাম? তার মানে হচ্ছে, তার কথার অর্থ হচ্ছে যে তার পরের শতাব্দীতে কিয়ামত কায়েম হতেই হবে, কারণ সে যেহেতু শেষ মুজাদ্দিদ, তো তারপরের শতাব্দীতে কিয়ামত কায়েম হতেই হবে। তো তার বক্তব্য অনুযায়ী এখন থেকে 35 বছর আগে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার দরকার ছিল। কথা বুঝা গেছে? এখন থেকে 35 বছর আগে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার দরকার ছিল। কই, কিয়ামত তো কায়েম হলো না এখনো। তো 35 বছর হয়ে গেলে এখনো মুজাদ্দিদ আসলো না, তাহলে এটা একটা ধোঁকাবাজি আর প্রতারণা, যে শেষ মুজাদ্দিদ আর তারপরে আর কোনো মুজাদ্দিদ আসবে না। এটা একটা প্রতারণা। কথাটা কি বুঝাতে পারলাম? তো বুঝা গেল সে মুজাদ্দিদও না, বুঝা গেল ইমাম মাহদী না, কোন হাদিসের সাথে তার কোনো মোতাবাকত মিল নেই।